দেখেছি অতীতে এই 1920 সালে একজন ব্যক্তি নবীজির নামে একটা বই লিখেছিল রঙ্গিলা রাসূল, একজন বীর বাহাদুর ইলমুদ্দিন, সেই ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকের এই চড়া সমুদ্র থেকে বলতে চাই, মনে রাখবেন একজন ইমানদারের আমি আমার মায়ের চেয়ে, আমি আমার জানের চেয়ে, আমি আমার টাকা পয়সা সবচেয়ে বেশি একজন ইমানদার ভালোবাসে আমার নবীকে। ঠিক কিনা বলেন? নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে না নাই? একজন ইমানদার দুনিয়া ছাড়তে পারে, তাম পৃথিবী সব ছাড়তে পারে, কিন্তু নবীকে কখনো বুক থেকে রাখতে পারে? আমরা বলতে চাই প্রশাসনকে, সারা পৃথিবীর মানুষ আজ একত্রিত হয়ে গেছে আমার নবীর শানের বেলায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা ওয়া কাসাদাহা। দুনিয়ার মানুষ বলে রাখো, পৃথিবীর জমিনে সন্তান, মা, বাবা সবচেয়ে বেশি একজন ইমানদার ভালোবাসবে আল্লাহ এবং রাসূলকে। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি সন্তান সবচেয়ে বেশি নবীকে ভালোবাসবে না, সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে? নবীজি আমাদেরকে ডাকবে, আমরা রওজা পাক দেখব সৈয়দপুর থেকে, আশিক রাসূল গুলামানে মুস্তাফা নবীর সবজে গুম্বুদ দেখে দেখে ঈমানি কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। এর চেয়ে বড় সৌভাগ্যবান আর হতে পারে? 1000 বছর আগে আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পড়বে, আমি রাসূলুল্লাহর সাজদে গুম্বদ দেখে দেখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ বলবে, ওই সৈয়দপুরের বাবু আজকের এই মাঠ থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ যে ব্যক্তি বলবে, আমার নবী বলেছেন, আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি। কিয়ামতের ময়দান এমন হবে যেদিন মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, বাবা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যাবে, আর আমার রাসূল বলে যার অন্তরে আমি রাসূলুল্লাহর মহব্বত থাকবে, সেই ব্যক্তিকে আমি ডান হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাজী বয় আরে যাহাই মদিনা রওজা পাকে সালামি জানাই। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত আজিমুল মারকাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কালামুল ইমাম ইমামুল কালাম নাসিরুল মিল্লাত ওয়াদ দ্বীন আয়াতুন মিন আয়াতিল্লাহ মুজাদ্দাতুন মিন মুজাদ্দাদ রাসূলুল্লাহ আল হাফিজ আল মুফতি আল কারি আল মুহাদ্দিস বাদশা ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান বলছেন ঘর সে সুনতে রাজা কাবা সে আতি হে সদা। এই কাবার তরফকারীরা শুনো শুনো, কাবাকে জিজ্ঞেস করে তারপরে গন্তব্য কোথায় হবে, কাবা এক বাক্যে জবাব দিয়ে দিও কাবার কাবা মদিনায় চলে যাও। জোরে বলেন। আধুনিক বিশ্বে সবচাইতে সারা পৃথিবীর মানুষ যাকে মানত, মোহাম্মদ আলী সাবুনি। নাম কি বললাম বলেন? মোহাম্মদ আলী সাবুনি থেকে শুরু করে আজকের এই দিনে হাবিব আল জিফরি বলেন, উমর আল হাশেম বলেন, এখান থেকে উঠতে ইমাম বুখারী বলেন, ইমাম নাসাই বলেন, ইমাম তিরমিজি বলেন, এবং ইমাম দুনিয়া ফিল হাদিস হযরতে নোমান ইবনে সাবিত বলেন, হযরত ইমাম মালিক বলেন, পৃথিবী বিখ্যাত যত মুফতি, যত মুহাদ্দিস, যত কারি, যত হাজি, যত গাজী এসেছেন এই বিষয়ে একমত। যদিও মদিনা শরীফে যাওয়া হজের রুকন নয়, হজের আরকান নয়, কিন্তু মদিনা শরীফ না গেলে হজ কবুল হবে না। কেননা হজ করা হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনা। সেই নবীকে একটু ডেকে বলি না বাবা, জানি না আজকের মাহফিলে কার চোখের পানি, কার আশা, কার বসা, কার জিকির, কার ফিকির, কার ইবাদত, কার বান্দেগি, কার এই আশা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। সৈয়দপুরের বাজারের মধ্যে মানুষ তাকে ওয়াজিন শুনছে, মানুষ ভালো বলবে সেজন্য নয়, একমাত্র আল্লাহ এবং রসুলের রাজির জন্য যে বসেছে। আমার রসুল বলছেন তার বুঝিলাই মাহফিল কবুল হবে, জলসা কবুল হবে, ওই অকেশন সেমিনার সিম্পোজিয়াম কবুল হবে। আমরা মালিকের দরবারে ফরিয়াদ করছি রে মালিক রে, আজকে যার চোখের পানি কবুল হবে তার উসিলায় আমাদের ঘরে মালাকুল মাউতকে পাঠানোর আগে আল্লাহ যেন আমাদেরকে মদিনার মুসাফির বানায়। সারা পৃথিবীর যেই ব্যক্তিকে সবাই মানে, হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি কত বড় ইমাম শুনেন, যেই ব্যক্তিটা মিশরের মধ্যে হাদিস লিখতেছে, কি লিখতেছেন? হাদিস লিখতেছেন। আমার নবী মদিনা থেকে মিশরে 20 বার এসে জিনাকে হাদিস ঠিক করে দিয়েছেন।
তিনি এত বড় ইমাম যার হায়াত জিন্দেগিতে তিনি মক্কা শরীফ থেকে আজকের আধুনিক যুগে মক্কা শরীফ থেকে যদি আপনি এয়ারের মাধ্যমে যদি প্লেনের মাধ্যমে যদি মিশর থেকে যদি মক্কা শরীফ যাইতে চান তাহলে 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। আর ইমাম সুয়ুতি ওই ব্যক্তি ছিলেন যিনি মিশর থেকে 20টা কদম দিলে মক্কা শরীফ পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কয়টা কদম দিলে? 20টা। আর 6টা কদম বাড়াই দিলে তিনি মদিনা চলে যেতেন। যদি মাগরিবের নামাজ মক্কা শরীফ পড়তেন আর যদি ইচ্ছা হয়েছে না আমি আজকে মদিনা শরীফের মধ্যে ইশারের নামাজ পড়ব, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির রওজায়ে মোবারকের বাবুল হিজরার পাশে, হাই বাবে জিবরিলের পাশে, বাবুন নিসার পাশে বা জান্নাতুল বকির পাশে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে আমি ইমাম সুয়ুতি মদিনার রাসূলের কাছে সারা রাত অতিবাহিত করে দেব। আর ইমাম সুয়ুতি এইভাবে রাতকে রাত কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই ইমাম যার চর্ম চোখে, এই চর্ম চোখে 75 বার 75 বার আমার নবীকে দেখেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীরে, আরে এতবার দেখিয়াও নবীরে তৃপ্তি তাহারি মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। একবার হৃদয় থেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন। আসুন সেই ইমাম সুয়ুতি হাদিস বর্ণনা করছেন, আর এই হাদিস হাই হাই বর্ণনা করছেন সারা পৃথিবীর মানুষের কাছে। ওই মা যিনি মা পৃথিবীর ষষ্ঠ, পৃথিবীর সকল মাদেরকে এক পাল্লায় রাখা হলে যে মায়ের তুলনা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই মা কেমন শ্রেষ্ঠ বাবা একটু শুনেন। আমরা উম্মত হয়েছি, আমরা কি দামি নাকি নিদামি? সবাই বলেন। আরে নবীর উম্মত হয়েছেন। আমার হুজুর একটু আগে বলেছিলেন বাসার মধ্যে, আমার নবী বলেছেন উলামাই উম্মতি কা আনবিয়াই বনি ইসরাইল। ও দুনিয়ার মানুষ শুনে রাখে, আমার রাসূল বলেছেন সেই আমার নবীর যারা ওয়ারিস হবে, আমি রাসূলুল্লাহর যারা ওয়ারিস হবে তাদের পজিশন উলামাই উম্মতি কা আনবিয়াই বনি ইসরাইল। বনি ইসরাইলের নবীদের যে পজিশন সেই পজিশন হবে। জোরে বলেন। আরেকটু জোরে বলেন। আর সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এবার যদি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম যদি এত বেশি হয়, আর সেই মা কত ভাগ্যবান যে মায়ের পেটের ভিতরে নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই মা কেমন দামি মা, যেই মায়ের পেটের ভিতরে আল্লাহর হাবিব ছিলেন। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনের মানুষ সেই তাকাবেই তো তাকাবে আমেনার দিকে তাকা, যেই আমেনার ভিতরে পেটের ভিতরে আমি আকায়ে নামদার আমার হাবিবুল্লাহর নূরকে সংরক্ষিত রেখেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন মা আমিনার কাছ থেকে শুনি। तमाम পৃথিবীর মানুষ, আমরা দুনিয়ার কোন মা থেকে নয়, দুনিয়ার কোন পীর বুজুর্গ থেকে নয়, দুনিয়ার কোন জাস্টিস থেকে নয়, দুনিয়ার কোন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার থেকে নয়, আমরা শুনবো যেই মা আল্লাহর হাবিবকে পেটে ধরেছে সেই মা আমিনা বললেন तमाम দুনিয়ার মানুষ শুনে রাখো, যেদিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি আমি আমিনার পেটের ভিতরে তশরীফ এনেছে, ওয়াল্লাহি মক্কার तमाम মানুষটা ঘুমিয়ে গেছে, তরু লতা বৃক্ষরাজি সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আমি হঠাৎ করে আমি আমেনার ঘুম ভেঙে গেল। আমি দেখতেছি আমার পেট থেকে নূরের এমন একটা প্রকাশ বের হয়েছে, যেই নূরের আলোতে শুধু আমার ঘর আলোকিত এমনটা নয়, মক্কার পাহাড়গুলো আলোকিত নয়। আমি আমেনা আমার ঘর থেকে দেখেছি আমার পেটে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের আলোয় আলোকিত হয়েছে আর সেই আজিম পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। वो हाशिमी वो हाशिमी माँ की मदनी युली अरबी है, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। हाथ तुले बोलें वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी, ओ मेरा नबी, मेरा नबी।
তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। আরে নবীর দেখানো পথ যেমন তেমন জান্নাত নয়, ভিআইপি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ হচ্ছে না বাবা এগুলা। নবীর দেখানো পথ যেমন তেমন জান্নাত নয়, ভিআইপি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কা ফরমা আলম নশরাহ লাকা সদরা, মনসুব হজি সে ওয়ারফানা লাকা যিকরা, জিস জাত কা कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी। हाथ तो ले जाए, मेरा नबी है वो मेरा नबी, मेरा नबी। वो जात के जो मज़हर लो लाह कलमा है, जो साहिबे रफ़रफ़ शब मेराज हुआ है। सुभान अल्लाह बोलें। আর একটু জোরে বলেন। আসরার ইমাম, আসরার ইমামत जिस नबियों के मिली है, वो मेरा नबी, वो मेरा नबी। সিনাকে একটু টান টান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। মা আমেনা বললেন, সেদিন আমি স্পষ্ট হয়ে গেছে, যেদিন আমি মক্কার রমণীদের সাথে আমার ঘরের ভিতরে দুইটা বকরির চামড়ার দুইটা মশক রয়েছে, পানি আনতে হয়, সেই আমি পানি আনার জন্য মক্কার রমণীদের সাথে রওনা হয়ে গেলাম। মক্কার বিরাট বিরাট পাহাড়গুলা অতিক্রম করতে 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 অতিক্রম করে ফেললাম। আমি ওই কূপের পারে যাইব, আল্লাহর শপথ করে বলি, আমি আমেনা কূপের পারে যাইতে দেরি হয়, কূপের পানিগুলো অটোমেটিক উপরে উঠে গিয়েছে। আরেকটু জোরে বলে। মা আমেনা বললেন, আমি অবাক হয়ে গেলাম, সেজন্য অবাক হচ্ছি না, আমি অবাক হচ্ছি সেই পানিগুলা আমি আমেনাকে সালাতু সালাম জানাচ্ছে, এবং আমি আমেনাকে বলছি, আমেনা রে, আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? আরে আপনি যদি হুকুম দিতেন, আমরা পানিগুলা মরুভূমির ভূত ছিঁড়ে আপনার কদমে একটা নহর জারি করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কি শুনে অবাক হয়ে গেলেন, মক্কার রমণীদেরকে বললেন, ও মক্কার রমণীর, তোমরা কি জানো আমার পেটের ভিতরে একজন সন্তান এসেছে, আমার পেটের ভিতরে একজন সন্তান এসেছে। বিয়াদবি মাফ করবেন বাবা, মক্কার রমণীরা বলে যে, ও মা আমেনা, পেটে যখন সন্তান আসে কিছু নিদর্শন, কিছু আলামত, কিছু চিহ্ন দেখা যায়। আমেনা রে, তোমার মধ্যে এমন কোন আলামত চিহ্ন তো দেখছি না। আমেনা বললেন, খবরদার, জবানের মধ্যে লাগাম লাগাও। আরে আমার পেটের ভিতরে যিনি আছে তিনি মক্কার ৮-১০ জন সন্তানের মতো সন্তান নয়, মক্কার যেমন তোমার সন্তান নয়, আমার পেটে যিনি আছে তিনি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। আমার পেটে যিনি আছে তিনি যেমন তেমন মনে করিও না, তিনি নবীদের নবী। আরে যেই নবী পেটে এসেছে ওই কূপের পানি আমাকে সালাম দিয়েছে, যেই নবী পেটে এসেছে যার নূরের আলোয় আমার ঘর আলোকিত নয়, মক্কার পাহাড় আলোকিত নয়, আর সেই আজিম আলোকিত হয়ে গেছে। আরে খবরদার করে দিচ্ছি, আমি আমেনা, তোমরা কি জানো আমার পেটের ভিতরে আসার পরে, সেই নবী আসার পরে আমার ঘাম থেকে সুগন্ধি, মেশকের সুগন্ধি। আরে তোমরা কি জানো সেই নবী আসার পর থেকে বাংলার জংলার হিংস্র বাঘ আমাকে সালাম দিয়েছে। তোমরা কি জানো সেই নবী পেটে আসার পরে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সেই নবীর সুসংবাদ আমি আমেনাকে দিয়েছে। জোরে বলেন। মক্কার বান্ধবীরা বলে যে সব কিছু মানবো, কিন্তু একটা নিদর্শন দেখাইতে হবে, যে কোনো একটা না একটা নিদর্শন দেখাইতে হবে। আমেনা বললে যে ঠিক আছে, কালকে বিকালে আমার ঘরের মধ্যে আসিও। মক্কার রমণীরা বলে যে হায় হায়, কেমন কিসমতওয়ালা, কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে যাব আমরা, আমাদের মতো কিসমতওয়ালা, আমাদের মতো সৌভাগ্যবান কে হতে পারে? মক্কার বান্ধবীদের বিশাল এক কাফেলা নিয়ে ভোর দুপুরে আমেনার কুটিরে আসলেন। আমেনা বললেন, তোমরা এতজন এসেছো, আরে কে কাকে ফেলে আসবে? আমেনার কুটিরে আসার জন্য তো সবাই রাজি, বলো তোমাদের জন্য কি মেজবানি, কি খানা পানির আয়োজন করব? মক্কার বান্ধবীরা বললেন, না আমেনা রে, কোনো খানা পানির আয়োজন করতে হবে না, আমরা সবাই এসেছি তাওরাত, জবর, ইনজিলে যতগুলো আলামত, যতগুলো নিদর্শন পেয়েছি, সেই হাবিবুল্লাহ বনু হাশিম গোত্রে মক্কার জমিনে আমিনা নামক একজন মায়ের পেট ধরে আসবে। আরে তোমার মধ্যে সেই সকল সুসংবাদ আমরা দেখছি, সেই সকল কাইফিয়ত দেখছি, সেই সকল বর্ণনা তোমার মাঝে মিলে যাচ্ছে, তাওরাতের বর্ণনা, ইনজিলের বর্ণনা সবকিছু তোমার সাথে মিলে যাচ্ছে। আমেনা রে, একটু নিদর্শন দেখাও। আমেনা বলে যে সেই নিদর্শন তাহলে দেখো, তোমরা ঘরে কোথায় ঘুমাও? বলে যে আমরা পাথরের উপর ঘুমাই। আরে আমি কোথায় ঘুমাই? আরে আপনিও তো পাথরের উপর
ঘুমাই, ওই দেখো আমি যে পাথরের উপর ঘুমাই সেটার উপরে খেজুর গাছের পাতার চাটা রয়েছে, সেই চাটাটা উল্টায় দেখো। মক্কার রমণীরা বলে উল্টালাম। মা আমেনা বললেন সেটার উপরে হাত বোলাও। মক্কার রমণীরা সেই পাথরের উপর হাত বোলাইতে চোখ কপালে উঠে গেল, কিরে আমেনা, পৃথিবীর পাথরগুলা সারা পৃথিবীর সবচেয়ে শক্ত হয়, আর তোমার এই পাথর দেখছি রুইয়ের মতো নরম। আরেকটু জোরে বলেন, কি এক আজীব ব্যাপার, কেমনে সম্ভব হয়েছে, হায় হায় হায়, কিভাবে সম্ভব হয়েছে? আমেনা বললেন এটাও সেই শক্ত পাথর ছিল, এটাও না নরম পাথর ছিল না। আরে যেদিন আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরি মুহাম্মদী ট্রান্সফার হয়ে আমার পেটের ভিতরে এসেছে, আমার আল্লাহ পাথরকে হুকুম জারি করে দিলেন, পাথর রে তুমি আর শক্ত থাকবে না। আবার আমেনার পেটের ভিতরে হাবিবুল্লাহ আছে, নবীজির যেন কষ্ট না হয়, আমার নবীজি যেন কষ্ট না পায়, আমার নবীর কিঞ্চিত পরিমাণ যেন কষ্ট না হয়, ও পাথর তুমি আমেনার জন্য তুলার মতো নরম হয়ে যাও। জোরে বলেন, আর জোরে বলেন। সেই নবী এসেছেন, আমরা খুশি, আরো জোরে বলেন না। আরে সবসে আলা বে সবসে বা खल्को से औलिया से रसूल, सुभान अल्लाह बोलें, और रसूलों से आला हमारा नबी। खल्को से औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। सबसे साउंड बोला का आवाज नहीं, একটু আওয়াজ দিতে বলুন। मारा नबी सबसे बा आसमानों ही पर सब नबी रह गए। सुभान अल्लाह बोल। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। को हमारा नबी थी किना बोलें, कौन नबी है? और जोर से कौन नबी है? अरे हल्क से आसमानों ही पर सब नबी रह गए, अर्शिया जम पे पहुंचा हमारा नबी। सबसे बे सबसे बाला आला। বাবা সৈয়দপুরের কোরআন প্রেমিকা কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? আর একটু সামনের দিকে যাওয়া যাবে? যাইতে পারবো? আমেনা বলেন সেদিন আমি একনিষ্ঠ হয়ে গেলাম। হায় হায়, আমারও তো মনে চিন্তা করছিলাম, আরে সন্তান যখন আসে কিছুতে কিছু আলামত দেখা যায়, কিন্তু সবগুলো নিদর্শন একের পর এক দেখছি, কিন্তু জিসমানি ভাবে শারীরিক ভাবে কোনো আলামত দেখছি না। আমেনা বলেন সেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। যেতে 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 ওয়াহাবের বাড়িতে যাব, এমন সময় আমার মানুষদেরকে, মক্কার বহু রমণীদেরকে আমি বললাম, ও মক্কার রমণী তোমাদের মাঝে কে আছো বলো, কে আছো আমার সাথে আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাবে? মক্কার রমণীরা বলতেছেন, ও মা আমেনা, কোনো কি সাওয়ারির ব্যবস্থা আছে? তোমার কাছে কোনো কি ঘোড়া আছে, বা উট আছে, বা খচ্চর আছে, বা গাদা আছে? কিসের মাধ্যমে করে আমরা ওয়াহাবের বাড়িতে যাব? মা আমেনা বললেন, আরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন কোন টাকা পয়সা দাম দৌলত আমাকে দিয়ে না যাই নাই, আমি তোমাদেরকে সাওয়ারির ব্যবস্থা করব, কিছুর তো ব্যবস্থা নাই। আমেনা বললেন, হায় হায়, আমি আমার বান্ধবীদেরকে বহু রিকোয়েস্ট করলাম, কেউ আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো না। সর্বশেষ আমি ভর দুপুরে আমি ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বললেন, আমি হাঁটতে হাঁটতে মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করে ফেললাম। দুই পাশে দুই রাস্তা, একটা মুলকে সামনের দিকে চলে গেছে, আরেকটা রাস্তা আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে চলে গেছে। সেই রাস্তা দিয়ে যেতে 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 আমি আমেনা এমন একটা জায়গায় চলে গেলাম যেদিক দিয়ে কোনো মানুষের সারা শব্দ নাই, কোনো মানুষ তো দূরের কথা, কোনো কাকপক্ষীর আওয়াজ নাই, কোনো আওয়াজ
কোনো আওয়াজ তো আমি শুনলাম না, কোনো পাখির আওয়াজ পর্যন্ত আমি শুনলাম না। আমি আমেনা অবাক হয়ে গেলাম, বেকরার হয়ে গেলাম। হায় হায়, আজকের এই অবস্থায় কে আমার সাথে হবে, কে আমার সাথে যাবে? আমেনা বললেন, দুই পাশে বিশাল বিশাল পাথরের পাহাড় অতিক্রম করে আমি যাচ্ছিলাম। এমন সবাই ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি আমেনার চোখ যখন পাহাড়ের পাথরের উপর পড়েছে, আমি দেখছি দুই পাশ থেকে বিশাল বিশাল পাথরের পাহাড়গুলা আমি আমেনার দিকে দিয়ে আসতেছে। জোরে বলেন আরেকটু জোরে। আমেনা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ রে, কিছুদিন পূর্বে আমার স্বামীটা মারা গিয়েছে, যার চোখের পানি আমি এখনো শুকাইতে পারি নাই, জিনার চেহারা মোবারক আমি দেখলাম না। আল্লাহ, আজকে এমন কি কাণ্ড, এই বিশাল পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনা চলে যাব। হায় হায়, আমি আমেনার লাশ কি আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ি কেউ পাবে না, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে, মালিককে জনমানব ফিরে স্থানে আমি আমেনার লাশ এভাবে একলা পড়ে রইবে। আমেনা বললেন, কাবার মালিকের শপথ করে বলি, আমি আমেনা তো কখনো লাতের পূজা করি নাই, কখনো উজ্জারের পূজা করি নাই, কখনো মুক্তি পূজার সামনে কি স্যার কখনো আমি ঝুঁকিয়েছি না, আমার স্বামীর ঘরের কেউ ঝুঁকিয়েছে না, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ ঝুঁকিয়েছে। আল্লাহ, তোমার শপথ করে বলি, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে আমার বংশের কেউ কখনো মূর্তি পূজা করে। আমেনা বললেন, আমি চোখ বন্ধ করে ফেললাম। কি বন্ধ করে ফেললাম? চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পরে আমি আমেনা শুনলাম কয়েক শত মানুষ আমি আমেনাকে সালাতু সালাম দিয়েছে। আমেনা বললেন, যেখানে মানুষের আওয়াজ তো দূরের কথা, কোনো পশু পাখির আওয়াজ আমি শুনলাম না। সেই স্থানে কয়েক শত মানুষ, হাজার মানুষ আসবে বা আসবে থেকে। মা আমেনা বললেন, তৃতীয়বার আমাকে সালাম দিয়েছে। আমি আমেনা চোখ করলাম না। তৃতীয়বার আমাকে সালাম দিয়েছে, আমি আমেনা চোখ করলাম না। হায় হায়, তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমি আমেনা বললাম, না না, কেউ না কেউ এসেছে নিশ্চয়, আমি আমেনার কাছে এমন কেউ এসেছে। আমেনা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, আমি চোখ খুলতে দেরি হয়েছে, আমি দেখেছি পাহাড়ের বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে বলেন। আমি আমার অবাক নইলে তাকিয়ে রইলাম, আরো বিস্মিত হয়ে গেলাম। সেই পাথরগুলো আমার সাথে আরবিতে কথা বলছে। পাথর আমাকে বলছে, মারে, আমরা নিদামি পাথর ছিলাম, ওই পাহাড়ের উপরে ছিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ রে, আপনার হাবিবুল্লাহর মাকে সালামের জন্য, পৃথিবীর কোন মাকে সালামের জন্য নয়, আপনার হাবিবুল্লাহর মাকে সালামের জন্য একটু আমাদেরকে সুযোগ দেন, একটু আমাদেরকে যাওয়ার তৌফিক দেন। পাথর বলে যে, মারে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, আবার আল্লাহ পাহাড়ের চূড়া থেকে আপনার কদমে নিয়ে এসেছে। আরেকটু জোরে বলে। পাহাড়ের চূড়া দিয়ে কোথায় নিচে নিয়ে এসেছে মা, আর আপনার কাছে আসবো, কথা বলতে পারবো না, এমনটা তো হয় না। আল্লাহর কাছে বললাম, আল্লাহ রে, আমেনার সাথে যেন কথা বলতে পারি। আমার আল্লাহ, পাথর বলে যে, মারে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, আল্লাহ আমাদের জবানের মধ্যে তাসির জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। মা আমেনাকে পাথর বললেন, মারে, আমরা পাথররা কথা বলছি, পাথররা মানুষের মতো দাঁড়িয়ে রয়েছি, এই জন্য আপনি অবাক হচ্ছে, এই জন্য আপনি বিস্মিত হচ্ছে। মা আমেনা বললেন, এটা তো অবাক করা কথা, আমার স্বামীর বাড়িতে পাথরের উপর আমি ঘুমাই, পাথরের উপর আমি চলি, আমার বাবার বাড়িতে ছোট থেকে আমি পাথরের দেখতে বড় হয়েছি, আর পাথর কথা বলবে, মানুষের মতো দাঁড়িয়ে থাকবে, এটা তো অবাক করা বিস্মিত একটা খবর। আমেনাকে বললেন, মারে, এর চেয়ে বড় একটা সৌভাগ্য, এর চেয়ে বড় একটা বিস্মিত খবর, এর চেয়ে বড় আশ্চর্যের খবর আপনাকে দিতে চাই। মা আমেনা বললেন, কি বলে, এর চেয়ে বড় আশ্চর্যের খবর আছে? হ্যাঁ মা, বলো, সেই খবর কি? আর কিছুদিন পরে আপনার নৌনানি শেখম মোবারক থেকে আল্লাহর হাবিবুল্লাহ, যিনি দু জাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, সুরুরে কালবাসিনা, ইমামুল মুরসালিন, আখেরি নবী তশরিফ আনতে যাচ্ছে। আমরা পাথর কথা বলছি, এর চেয়ে বড় আশ্চর্য হচ্ছে আল্লাহর হাবিব তশরিফ আনতে যাচ্ছে। জোরে বলেন। अरे नूर वाला आया, नूर लेकर आया है सारे आलम, छाया है अस्सलातु जबी तलक ये सात तारे झिलमिलाते जाएंगे, तभी तलक जश्ने बिलादत हमें मनाते जाएंगे। नूर वाला कैसा नूर छाया है अस्सलातु वस्सलाम
अस्सलातु वस्सलामु अलैका या नूर नबी जी तशरीफ ने सिजदाते पड़ेছে গুনাহগার মতির তরে নুরানি হাত তুলেছে আজও তিনি কাঁদছেন সারা জীবন কেঁদেছে দুরুদ সালাম পড়ে তারা নূর কি বরণ করেছে হাত তোলে আসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া একটু হৃদয় থেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন বাবা খারাপ লাগতেছে বাবা হাই হাই এতদূর যতদূর আপনারা শুনেছেন বলেন এতদূর মা আমেনার জবান থেকে আমরা যতক্ষণ শুনলাম বলেন এর মাধ্যমে কি বোঝা যায় নবী কি আমাদের মতো কারো শাস্তু ভাই খালতো ভাইয়ের মতো আমার নবী হচ্ছে বেমিসাল নবী জোরে বলেন না সুবহানাল্লাহ ওই নবীর কই নবীর মতো কেউ হবে নবীর মতো কেউ আসবে শায়ের রাসূল হাসান বিন সাবিত কত সুন্দর করে বলে আরে আমরা তো নবীকে দেখি নাই হাসান বিন সাবিত নবীজির চেহারা যেই চেহারাকে আমার আল্লাহ ওয়াদহা বলেছেন সেই নবীর চেহারা দেখে দেখে বলেছেন ওয়া আহসানা মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজবালা মিনকা লাম তারদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইনি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ও দুনিয়ার মানুষ আমি হাসান বিন সাবিত রাসূলুল্লাহর চেহারা দেখে দেখে বলছি तमाम পৃথিবীতে এরকম সন্তান আর আসবে না এরকম সন্তান আর আসার সম্ভাবনা নাই যেরকম আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ तमाम দুনিয়ার মারা আর এরকম মায়া সন্তান প্রসব করবে না আশা প্রসব করার সুযোগ নাই যে সন্তান মা আমিনার নূরানী পেট মোবারক থেকে দুনিয়ার জমিনে এসেছে আল্লাহর হাবিব নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর মতো কেউ হবে আরো জোরে বলেন না হবে এবার আসেন মক্কার মানুষরা খাজা আব্দুল মুত্তালিবকে বললেন ও আব্দুল মুত্তালিব আপনি কি ঘরের খবর রাখুন কি হয়েছে আমার ঘরে আরে तमाम পৃথিবীর মানুষ যখন মক্কা শরীফ আসে তারা একটা অভিযোগ দেয় আপনার সন্তান যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই আব্দুল্লাহর স্ত্রী আমেনা যখন মক্কার গলি দিয়ে হায় হায় সকাল বেলা যায় সন্ধ্যা পর্যন্ত মেশকের সুগন্ধিতে ওই গলিটা মাতোয়ারা থাকে সুবহানাল্লাহ বলেন খাজা আব্দুল মুত্তালিবের কথা শুনে ঘরে আসলেন নবীজির দাদি জানকে বললেন প্রাণের স্ত্রী প্রাণের প্রিয়তমা বিবি বলো ঘরের খবর কিছু রাখো কি হয়েছে আরে মক্কার মানুষ জীবনে সামনে এসে আমার সামনে কথা বলতে পারে না আজ তারা আমাকে বলেছে আমেনা নাকি সুগন্ধি ইউজ করে হ্যাঁ আপনি তো ঘরে দুয়ারে আসেন না কি এক কাণ্ড হয়ে গেছে কি হয়েছে আরে আমেনা যখন গোসলখানার মধ্যে ঢুকে বের হয়ে যায় আমি যখন ঢুকি সেই গোসলখানাই নূরের আলোয় আলোকিত হয়ে যায় সেই গোসলখানা এমন সুগন্ধি হয়ে যায় হায় রে হায় এই সুগন্ধি আমার নাকে আজ পর্যন্ত লাগে নাই নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বলেন আরে বলো কি আমি নাকি গোসলখানার ভিতরে সুগন্ধি ইউজ করে আমেনার ঘরে চলো আমেনার ঘরে করাঘাত করলে আমেনা দুয়ার খুলে দিলেন খাজা আব্দুল মুত্তালিব বললেন আমেনা রে মারে তুমি তো আমার মেয়ের মতো খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর সেই আব্দুল্লাহ চলে যাওয়ার শোকটা আমি কাটাই তোমার চেহারার দিকে তাকালে আমেনা রে তুমি তো যারো বিধবা হয়ে যায় যাদের মারা যায় তারা সুগন্ধি ইউজ করতে পারে না পারফিউম ইউজ করতে পারে না আমেনা রে তুমি কেন সুগন্ধি ইউজ করো পারফিউম কেন ইউজ করো হায় হায় মা আমেনা বললেন আমি কোনো কথা বললাম না শুধুমাত্র আমার মুখ মোবারক থেকে একটু করে থুতু মোবারক মাটিতে নিক্ষেপ করলাম জোরে বলেন সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব বলে যে আমেনা রে তুমি যখন যখন করে থুতু মোবারক মাটিতে নিক্ষেপ করেছো তোমার এই দাঁতগুলো থেকে নূরের প্রকাশ বের হয়েছে আমি অপলক নয়নে তাকিয়েছিলাম আর মক্কা ইয়েমেন শাম নাজরান থেকে বড় বড় রাজা বাদশারা আমি খাজা আব্দুল্লাহর জন্য ওই কস্তুরী যুক্ত সুগন্ধি পাঠায় কিন্তু এই সুগন্ধির ভেতরে আমি এই সুগন্ধি আজ পর্যন্ত আমার নাকে লাগে নাই আমেনা রে যে সুগন্ধি তোমার থুতুর মধ্যে রয়েছে আমেনা বলো না কাবার মালিককে কিভাবে রাজি করেছো ওই কাবার ইজ্জতের শপথ করে বলো কিভাবে কাবার মালিককে রাজি করেছো যার থুতু দিয়ে নূরের প্রকাশ বের হয় যার দাঁত দিয়ে নূরের আলো বের হয় ও আমেনা বলো না কাবার মালিককে কিভাবে রাজি করেছো আমেনা বলেন আমার কোনো কারিশমা নয় আমার কোনো মহানত্ব না এই সব কিছু পেটের ভিতরে যিনি আছে আরে কে আছে বলো আরে পেটের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজন্য বলেন সুবহানাল্লাহ
খাজা আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আমেনা, আমি যে খানে কাবার চত্বরে শুয়ে থাকি, মাসরাতে যে আমি আরশে আযম থেকে একটা আলো দেখি, সেই সব সময় তোমার ঘর বরাবর যায়। আমেনার আমি তোমাকে বলবো বলবো বলে বলে বলতেছি না, সেই নূর, সেই আলোটা কি বাবা? সেই আলোই আপনি তো দেখতেছেন আকাশ থেকে পড়তেছে, আর আমি ঘরের ভিতরে দেখতেছি সেই আলোই আমার ঘর আলোকিত, মক্কার পাহাড় আলোকিত, तमाम পৃথিবী আলোকিত হয়ে সেই নূরে আলোকিত হয়েছে আল্লাহর আরশে আযীম পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলে যে তাহলে যে সুসংবাদ আমাকে ওই বুখাইরা দিয়েছিল, যে সুসংবাদ আমাকে সেই ওই নজরানের যেই পাদ্রী আমাকে দিয়েছিল, আমার কুফালের মধ্যে যে আল্লাহর হাবিবের নূর চমকাচ্ছিল, যেই নূর পরবর্তীতে আব্দুল্লাহর মাঝে ট্রান্সফার হয়েছে, তাহলে কি সেই নবী, আখেরি নবী, তাজদারে মদিনা, ইমামুল মুরসালিন, নবী শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, মুস্তাফা জানের রহমান নবী, তাহলে আমার নূরানি নসল দিয়ে দুনিয়ার জমিনে তশরিফ আনবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এখানে উলামায়ে কেরাম আছেন, এখানে ইমাম দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন। সহিহ বুখারীর দুই পারার পরে আমার যতদূর স্মরণ পড়ে যে হাদিসে মোবারকা 1400 কত নম্বর হাদিস আমার যতদূর স্মরণ আছে, ওই আনাস বিন মালিক, আমার নবীজি যেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সূর্য পুনরায় আবার আসরের সময় নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আর সেদিন আমার নবী একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে কাইলুলা করছেন। আনাস বিন মালিক একটা শিশু ভর্তি করে আমার নবীর ঘাম মোবারকগুলা ভরতে ভরতে জলিলুল কদর সাহাবী সবাই উপস্থিত, কেউ কথা বলছে না, সুবহানাল্লাহ বলেন। আমরা হলে কি করতাম? তাড়াতাড়ি চিল্লা চিল্লি করতাম। কিন্তু হাদিসে এখানে উলামায়ে কেরাম আছে, আমার নবীর যত হাদিসে মোবারকা রয়েছে, সাহাবায়ে কেরামগণ যতক্ষণ আমার নবী কোথাও আরাম করতেন, সাহাবায়ে কেরাম যে বসে আছে সে বসে থাকতো, যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতো, একটা কদম সামনেও দিত না পিছও দিত না। সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো, ও সাহাবী সামনে পিছনে যাও না কেন? আরে মুস্তাফা নবী ঘুমাচ্ছে। আরে আমি যদি এই ঘুমের মধ্যে যদি 100 বছর দাঁড়িয়ে থাকতে হয়, আমি সাহাবী দাঁড়িয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে, এটা আমার কলিজা বরদাস্ত করবে না। তোমরা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে রাসূল সবাই উপস্থিত। আনাস বিন মালিক শিশি বড়তে বড়তে পরিপূর্ণ করে ফেললেন, কুপরের ভিতরে আবার ঢুকাই ফেললেন। সাহাবীরা বলতেছেন, আজকে কি আজীব কাণ্ড হয়েছে। আনাস রে বলো, এটা কি কাজ করেছো? আরে তোমরা আমাকে বলো, ওই আসহাবে সুফফার সাথে আমি রাতে থেকে যাই, ঘর দুয়ার আমার নাই, খাবার দাবার আমার নাই, কোনো ব্যবস্থা আমার নাই, কিন্তু আমাকে জিজ্ঞেস করো, আনাস রে তুমি যখন মদিনার গলিতে গলিতে হাঁটো, আমরা বুঝতে পারি এই গলি দিয়ে এখন আনাস গিয়েছে, এই সুগন্ধি তুমি কোত্থেকে পাও? তোমরা আমাকে জিজ্ঞেস করে সুগন্ধি আমি কি নজরান থেকে আনি, নাকি শাম থেকে আনি, নাকি ইয়েমেন থেকে আনি, নাকি মক্কা মদিনার বাজার থেকে আনি? ও সাহাবী ভাই আমার, আজকে আমি রহস্য ফাঁস করে দিচ্ছি, সেই সুগন্ধি পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না, সেই সুগন্ধি আমার নবীজির পসিনা মোবারক। জোরে বলেন। আরে সাহাবীরা আতরে বানাই ঘাম, সাহাবীরা আতরে বানাই, আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা হ্যাঁ হাম সাহাবীরা আতরে বানাই। আরে শোনো মানুষ জাদু কেমন আমার নবী জি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম, সবাই সাহাবীরা আতরে বানাই। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলেন না, সাহাবীরা আতরে বানাই। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম, সবাই সাহাবীরা সাহাবীরা আতরে বানায়। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমি যে বারবার বলি আপনারা কি রাগ করেন? আপনারা কষ্ট পান?
এখানে উলামায়ে কেরাম আছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি নাম শুনেছেন। ইমাম গাজ্জালি বলতেছেন তামাম দুনিয়ার মানুষ যেই ব্যক্তি 80 বছর 90 বছর 100 বছর 50 60 70 বছরে একবার কয়বার বলেন? সবাই বলতে হবে কয়বার? একবার আমার নবীর মোহাব্বতে হৃদয় থেকে ইশকে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, খিলকাতে মুস্তাফা, রিফাতে মুস্তাফা, খাসাইসে মুস্তাফা, শামাইলে মুস্তাফা অন্তরে যদি নবীর মোহাব্বত রেখে একবার যদি রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, ইমাম বলার দ্বারা করছেন, সেই ব্যক্তির জিসিমটা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যে ইশারের নামাজ পড়ছি নি বাবা, সবাই বলেন না পড়ছি, দান খায়রাত করিনি, আর জুড়ে বলেন ইবাদত বندگی করি, বলেন तमाम ইবাদত কার জন্য করি? আর জুড়ে বলেন কিন্তু আমার আল্লাহ কি করেন? এটা ফগড়ের কথা না। আমার আল্লাহ বলতেছেন আমি মুকাররবিন ফেরেশতাদেরকে নিয়ে तमाम দুনিয়ার মানুষ আমি আমার হাবিবের উপর দরুদ ও সালাম করি। আর জুড়ে বলেন না। সেজন্য আব্দুর রহমান আজ-জৌজি তার বিশ্ববিখ্যাত গ্রন্থ, যেই গ্রন্থ শুধু আমি তো কখনো নাম বলি না, শুধু আমরা সুন্নিরা নয়, ওয়াহাবি বলেন, জামাতি বলেন, तमाम পৃথিবীতে যেই ব্যক্তি আলেম বলবে তার ঘরের ভিতরে এই কিতাবটা আছে। কিতাবের নাম হচ্ছে বুস্তানুল ওয়াইজিন। নাম কি বললাম? ইমাম আব্দুর রহমান আজ-জৌজি কত বড় ইমাম, যিনি এত বেশি শত শত হাজার কিতাব লিখেছেন। ইমাম আব্দুর রহমান আজ-জৌজি বলতেছেন সাগরের এক পাশে যদি ইমানদার থাকে, আরেক পাশে 7 সমুদ্রের 13 নদী, ওই পাশে আমার নবীর তারিফের জলসা চলতেছে, তারিফে মুস্তাফা চলতেছে, ইশকে মুস্তাফা চলতেছে, হুব্বে মুস্তাফা চলতেছে, খাসাইসে মুস্তাফা চলতেছে, শামাইলে মুস্তাফা চলতেছে। একজন ব্যক্তি তার জীবনের ভয়কে কাজে, জীবনকে বাজি রেখে সেই ব্যক্তি 7 সমুদ্র 13 নদী পার দিয়ে নবীর মুস্তাফার মাহফিলে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সেখানে নোট করে ভেঙে দিচ্ছেন। যদি জিজ্ঞেস করা হয় এই 7 সমুদ্র 13 নদী কোনো কিস্তি নাই, সাওয়ারি নাই, কিছু নাই, তুমি একা ঝাঁপ দিচ্ছ, বলে যে দুনিয়ার সাগরে যদি ঝাঁপ দেওয়ার পরে জান যদি নবীর প্রেমের মধ্যে চলে যায়, জান যদি নবীর ইশকের সাগরের মধ্যে জান দেওয়ার মাধ্যমে যদি চলে যায়, আরে সেই জীবন কেমন জীবন হবে? যেই জীবন সিদ্দিক আকবর দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জীবন ফারুক আযম দিয়েছে, যেই জীবন ওসমান গনি জি নওরাইন দিয়েছে, যেই জীবন হায়দারে কাররাত, আসাদুল্লাহ আল গালিব, শেরে খোদা আলী মারতুদা দিয়েছে। দু হাত তুলে বলেন সুবহানাল্লাহ। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন। একটা জিনিস মনে রাখবেন, আমি এখন পুরো দেশে ঘুরে ঘুরে এখন আর দলিলের প্রয়োজন হয় দলিল দিই না বাবা, দলিলের কোনো দরকার নাই বাবা। আরে বাবা নবীজির মিলাদ এটা দলিলের না, এটা হচ্ছে তাকদীরের। সুবহানাল্লাহ বলেন না। এখানে আমার হুজুর উলামায়ে কেরাম আছেন, আমি শুধু একটু করে দলিলের ভিতরে যদি যাই, ঈদ কয় প্রকার বলেন? আরো জোরে বলেন। 2 প্রকার ঈদ। উলামায়ে কেরাম যেখানে আছেন মোবাইলটা থাকলে রেকর্ড করে আপনার কোনো আলেমকে শোনাবেন বাবা। ঈদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ঈদে শরঈ আর একটা হচ্ছে ঈদে সরারি। ঈদে শরঈ হচ্ছে 2টা, একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। বলেন तमाम পৃথিবীর মানুষকে যদি আপনি কিয়ামত পর্যন্ত সময় দেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা কোরআন থেকে দেখাইতে পারবে? বলেন পারবে? আরে ঈদুল আযহা, ঈদুল ফিতর পেয়েছেন কোথায়? নবী মুস্তাফা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা খুব গভীরভাবে বুঝবেন, একটু মনোযোগ সহকারে বলেন বাবা, আপনাদের এই বাবুপাড়া বা সৈয়দপুর মসজিদের মধ্যে যদি ঈদুল ফিতরের নামাজ যদি হয়, আলেম যদি নামাজ পড়ায়, তাহলে যদি খুতবা যদি কেউ না শুনে গুনাহগার হবে নি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঈদুল ফিতরের নামাজ কি? ওয়াজিব। খুতবা শোনা কি? ওয়াজিব। কেউ নামাজ পড়েছে কিন্তু খুতবা শুনে নাই, অনেকে ব্যস্ততার কারণে এরকম হয় কিনা? ঈদুল ফিতর, ঈদুল আযহা একটু ভালো করে মনোযোগ দিয়ে জবাব দিবেন। ঈদুল আযহা, ঈদুল ফিতরে গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। খুতবা না শুনলে কি হবে? ওয়াজিব তরক হলে গুনাহগার হবে। যদি নামাজ যদি ছুটে যায় ওয়াজিব তরক হবে, গুনাহগার হবে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন तमाम পৃথিবীর মানুষের জন্য আমি আরেকটা ঈদ দিয়ে দিলাম, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় ঈদে সরারি, যেটা বারবার আসে। আল্লাহ এই ঈদ কোথায় আছে? বাবারা সৈয়দপুরের মানুষ শুনে রাখেন, আল্লাহর কোরআন দেখেন। আমার আল্লাহ বলতেছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ফালইফরাহু হচ্ছে ঈদে সরারি। तमाम দুনিয়ার মানুষ শুনে রাখো, সেই ঈদে সরারি হচ্ছে নবীজির মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ঈদ নাই, এখানে নামাজ নাই, খুতবা নাই, কিছু নাই। আল্লাহ রে এটা তো
বড়ই খোলে নামাজ বেশি থাকার কথা, খুতবা 10টা থাকার কথা। আমার আল্লাহ বলতেছেন এটা খুশির ঈদ, এখানে গুনাহগার হওয়ার সুযোগ নাই, এখানে মানুষ খুশি উদযাপন করবে, আর আমি আল্লাহ তার নামটুকু জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দেবো। জশ্নে আমাদের রাসূল, আরে বিবি আমিনা কি ফুল, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ লা बीबी आमिना की फूल, जबकि सरकार तशरीफ लाने लगे, हुरू गिल्मा भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, अहली बात तेरी गुदबी आ गई, क्या आ गई? दोनों आलम के रसूल, सबाई दोनों आलम के रसूल, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल। সিনাকে টান টান করে হৃদয় থেকে যার যতটুকু স্পিড আছে এই মাহফিলের প্যান্ডেলকে মুখরিত করে, সৈয়দপুরের বাবুপাড়াকে মুখরিত করে ইমানি কণ্ঠে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না বাবা, এটা সৈয়দপুরের জমিন, সৈয়দপুরের জমিন উত্তরবঙ্গে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, ঠিক কি না বলেন? সৈয়দপুরের জমিন উত্তরবঙ্গে সুন্নিয়তের দিক নির্দেশনের মাইলফলকের একটা স্থান, ঠিক কি না বলেন? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা হয়তো পরিপূর্ণ ইতিহাস জানেন না, আমি জানি, ছোট মানুষ। উত্তরবঙ্গে যত সুন্নিয়তের দিক নির্দেশনা এসেছে, উত্তরবঙ্গের যত সুন্নিয়তের বড় বড় জনসভা মহাসমুদ্র হয়েছে, সবকিছুর নীল নকশা এই সৈয়দপুরের উলামায়ে কেরাম, সৈয়দপুরের আপমর জনতা করেছে। হাত তুলে বলেন ঠিক কি না? আপনারা ঐতিহ্য ভুলে গেলে চলবে? বাঘের বাচ্চা বাঘে হয়, কি হয়? বাঘ হয়। মনে রাখবেন এই সৈয়দপুরে বহু আল্লাহর ওলিরা শাহিদ, ঠিক কিনা বলেন না? এই সৈয়দপুরে বহু আল্লাহর ওলিদের কদম দ্বারা ধন্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, এই সৈয়দপুর এমন জায়গা, এখানে খানদানে আশরাফিয়ার গোলামরা রয়েছে, ঠিক কিনা বলেন? এই সৈয়দপুর এমন জায়গা যেখানে আলা হযরতের নূরানি রূহানি সন্তানরা আছে, ঠিক কিনা বলেন? এই সৈয়দপুর এমন জায়গা যেখানে শাইন শাহের শ্রীকুটের গোলামরা রয়েছে, ঠিক কিনা বলেন? এখানে বহু আল্লাহর ওলিদের কদমে ধন্য এই সৈয়দপুরের রন্ধ্রে রন্ধ্রে, ঠিক কিনা বলেন? আমি সেজন্য আপনাদের কদমে হাত রাখবো বাবা। কোন দূর থেকে, চিটাগং থেকে এসেছি, সৈয়দপুর বাংলাদেশের এক প্রান্তে, চিটাগং আরেক প্রান্তে, এখান থেকে এসেছি শুধু একটা আপনাদের কদম ধরে বলবো বাবা, মেহেরবানি করে দুনিয়াতে যা কিছু করেন অন্তত পক্ষে অন্তরে নবীজিকে কখনো সরাবেন না, সরাবেন। আমি একটু করে শুধু হুজুর এখানে আছেন, সফলতার একটা ডেফিনেশন আমি আপনাদেরকে দিই বাবা। সফল আমরা কাকে মনে করি? যার সৈয়দপুরের মধ্যে বিল্ডিং আছে তাকে সফল মনে করি, ঠিক কিনা? যার কারিগরি টাকা আছে তাকে আমরা সফল মনে করি। যে প্রত্যেকদিন স্ত্রীর দেওয়া শার্ট দোলায় লন্ড্রির থেকে শার্ট পরে জাবা কাবা সিরাত সুন্দর, আমরা তাকে সফল মনে করি। যার বাইক আছে তাকে সফল মনে করি। যে প্রত্যেকদিন কুরমা ভোলাও খায় তারে সফল মনে করি। বলে যে সেই ব্যক্তি সফল নয়, ওই ব্যক্তি সফল সৈয়দপুরের মধ্যে রিক্সা চালায়, ঠেলা চালায়, কৃষি কাজ করে, দিনমজুর কাজ করে, জামাটা ভিজনে ফুটা হতে হতে ছিঁড়ে গেছে, আরে ভালো একটা জুতা নাই, স্যান্ডেল কিছু নাই, কিন্তু অন্তর ভরে আমার নবীর মোহাব্বত আছে। সুবহানাল্লাহ বলেন না? আরে সেই ব্যক্তি তাম দুনিয়ার মানুষ শুনেন, সেই ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন, সেই ব্যক্তি মারা যাবে শবে বরাতের দিন, সেই ব্যক্তি মারা যাবে জুমার রাতের দিন, সেই ব্যক্তি মারা যাবে রমজানের 3 দশকের 1 দশকে, আর সেই ব্যক্তির কবরটা ওই সৈয়দপুরে মসজিদের পাশে রাখবে তাম দুনিয়ার উলামায়ে কেরাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তার কফিনকে রাখবেন। আর মদিনাতুর রাসূল মদিনা থেকে হাত বাড়িয়ে তার কফিনটাকে হৃদয়ের সাথে বাজিয়ে নিলেন। বলেন বেকবরি अंधेरी में गबिराव गजबी तन्हाई इमदादी मेरी करीने आ जाना रसूल। সবাই বলেন ইমি
रोशन मेरे तुर्बत को लिल्लाही जरा करना जब वाक़्ते नेज़ा आए आका दीदार आता करना दीदार নবীজির দিদার চাই বাবা আরো জোরে বলেন যেভাবে দিদার পেয়েছিলেন ইমামুল মুসলিমিন ইমাম আজম আবু হানিফা সুবহানাল্লাহ যেভাবে দিদার পেয়েছেন আহমদ কবির রফাই ইউসুফ রফাইর ভাই যেভাবে দিদার পেয়েছিলেন আলা হযরত আজিমুল বরকত সুবহানাল্লাহ বলেন বলেছিলেন কোই কিউ पूछे तेरे बात रज़ा तुझसे कुत्ते हजारे फिरते हैं যখন বলেছিলেন আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আহমদ রাজা ওই হিন্দুস্তানে বলেছিলাম তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলম সে চুপি জানে আমি আহমদ রাজা বলেছিলাম হিন্দুস্তানে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে আহমদ রাজা মদিনায় রাসূলকে দেখেছো সেদিন আমি কি জবাব দিব আমার আহমদ রাজা বলেন রাসূলুল্লাহ মদিনা থেকে আমি আহমদ রাজাকে দিদারে মুস্তাফা দিয়ে দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ अरे चमक तुझसे पाते हैं ने वाले मेरा दिल भी काने वाले तू जिंदा ही वल्ला तो जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले ईमानी कौन बोला या रसूल अल्लाह बाबा আরেকটু জোরে কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগে আরেকটু সামনের দিকে যাব বলেন যাব মা আমরা বলেন সে দৃশ্যটা কেমন ছিল যেদিন আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবে সেদিন এরকম একটা ঘুটঘুটে অন্ধকার রাত ছিল মা আমেনা বলেন মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে তরুণতা বিক্রাদি সরব নীরব নিস্তব্ধ হয়ে গেছে আর আমি আমেনার চোখ যেদিকে যায় সেদিকে সবকিছু দেখি আমি আমেনাকে সালাতু সালাম জানাই আর বলতে থাকে আমেনা রে আজকে সেই মাহেন্দ্রকর আজকে সেই শুভ দিন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন বলেন আমেনা বলেন আমি ঘুমানোর জন্য গিয়েছি ওয়াল্লাহি আমি যখন ঘুমিয়েছি আমি দেখছি আমার ঘরের ছাদটুকু খোলা হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কি হয়ে গেছে ঘরের ছাদ খুলে গেছে মানে খুলে গেছে বলে দেন তো ওপেন হয়ে গেছে ঘরের ছাদ খুলে গেছে আমি আমার ঘর থেকে আর সেই আজিম পর্যন্ত দেখতে পেয়েছি মা আমেনা বলেন একের পর এক নূরি ফেরেশতারা আমার চারপাশে সাল্লি আলা সুরে সুরে মাতুয়ারা করছেন একের পর এক নূরি ফেরেশতারা আমার চারপাশে নূরি দিচ্ছেন সাল্লি আলা সুরে সুরে হাই হাই সবকিছু আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে আর আমিও শিওর হয়ে গেলাম আরে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে তো আসবেন আজকের এই রাতেই আসবেন কিন্তু আমি একটা জিনিস সন্দিহানে ছিলাম আরে মক্কার বহু রমণীদের ধাত্রী আমি ছিলাম আমার কাছে মক্কার বহু রমণীরা সন্তান প্রসব করেছে কিন্তু আজকে যে আল্লাহর হাবিব আসবে কোন রমণীতে দেখছি না হাই 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 আমেনা বলেন আমি বাম পাশ থেকে ডান পাশে যাইতে দেরি হয় দেখতেছি বেহেশতে একজন রমণী আমার পাশে দাঁড়িয়ে আছে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ মা আমেনা বললেন সেই রমণী আমাকে সালাম দিয়েছে আমি তাকে সালাম দিলাম আমিও জবাব দিলাম তিনি আমাকে সালাম দিলেন আমি জবাব দিলাম পরিচয় পর্ব শুরু হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম আপনি কে কোথা থেকে এসেছেন তিনি বলেন तमाम পৃথিবীর মানুষের যিনি বাবা হযরত আদম আলাইহিস সালাম আমি ওনার স্ত্রী সারা পৃথিবীর মানুষের মা হাওয়া আলাইহিস সালাম মা আমেনা বললেন ওগো মা কেন এসেছেন মা হাওয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজিয়েছেন নবীজি আসবেন এবং আমি মা হাওয়াকে আল্লাহ পাক আদেশ করেছেন ও হাওয়ার বেশি দেরি করিও না বসে দেখো না আমার হাবিব আসবে আমিনার কুটিরে গিয়ে আমার হাবিবের মিলাদুন নবী উদযাপন করো
আমেনা বললেন তিনি চলে গেলেন। আরেকজন রমণী আমার কাছে এসেছেন, তিনি আমাকে সালাম দিয়েছেন, আমি জবাব দিলাম, আমি সালাম দিলাম, তিনি জবাব দিলেন। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। জিজ্ঞেস করলাম আপনার নাম কি? তিনি বলেন তাম পৃথিবীর মাঝে নিকৃষ্ট একজন ব্যক্তি যার নাম ফেরাউন, ওই ফেরাউনের স্ত্রী হচ্ছে আমি আসিয়া। আমার নবীজির আম্মাজান বললেন কেন এসেছেন? বললেন আমি আসিয়াকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে হুকুম দিয়েছেন আমি যেন আপনার কুটিরে এসে নবীজির মিলাদুন নবী উদযাপন করি। মা আমেনা বললেন তিনি চলে গেলেন। আরেকজন রমণী আমি মা আমেনার কুটিরে সামাত্র আমি সালাম দিতে চাইলাম, তিনি সালাম দিয়ে দিলেন, আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। জিজ্ঞেস করলাম আপনার নামটুকু কি? তিনি বললেন আমার নাম হচ্ছে বিবি রহিমা। মা আমেনা বললেন কেন এসেছেন বলেন? আর তিনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন নবীজির মিলাদুন নবী উদযাপনের জন্য আমি আপনার কুটিরে এসেছি। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বললেন এরা তিনজন চলে গিয়েছে। আর কিছুক্ষণ পরে এমন একজন রমণী আমার কুটিরে এসেছে যার চোখ দিয়ে নূর বের হচ্ছে, তিনি নিকাব পরিহিত। আমি আমেনা তাকে দিয়ে আমি হুঁশ হারিয়ে ফেললাম, আমি তাকে ইশারা দিলাম নিকাব নিচে করো, আরেকটু নিচে। তিনি নিকাব খুলতে দেরি, আমি সালাম দিব, এমন সময় উনি আমাকে সালাম দিয়েছেন আর বলতেছেন ইমামুল আম্বিয়া আম্মা জান আমাকে সালাম দিবে, এমনটা হতে পারে না, আমি তো ওই মুসা ঈসা রুহুল্লাহর মা, আমি বিবি মরিয়ম আগে আপনার থেকে সালাম দিয়ে দোয়া নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বলেন কেন এসেছেন? আরে আমি এসেছি, আমি দেখছি জান্নাতের প্রতিটা গেট খুলে দেওয়া হয়েছে, জাহান্নামকে বন্ধ করা হয়েছে। আজকের তাম পৃথিবীতে যত মা সন্তান প্রসব করবে একজনও কন্যা সন্তান হবে না, প্রত্যেকজনের পুত্র সন্তান হবে। আজকের এই দুনিয়ার মধ্যে যে সকল ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নেবেন আল্লাহর হাবিবের সদকায় কারো হিসাব নিকাশ হবে না, প্রত্যেকে বিনা হিসাবে জান্নাতি হবে। তো তুমি কি জন্য এসেছো? আরে জান্নাতের গেটগুলো সাজানো হচ্ছে, জান্নাতের ফিলারে ফিলারে নবীজির মোহরঙ্কিত মুহাম্মদ নামের সিল মোহর মারা হচ্ছে। আমি বললাম আল্লাহ রে আমাকে একটু সুযোগ দেওয়া হোক না, আমি বিবি মরিয়ম নবীজির মিলাদ করতে যেতে চাই। আর মা আমেনা বললেন হায় হায় সেজন্য এসেছো? বিবি মরিয়ম বলে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে তশরিফ আনতেছে, আমি আল্লাহর কাছে সৌভাগ্যবান হওয়ার জন্য আমি আপনার ঘরে নবীজির মিলাদের জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন বাবা। বলেন বাবা এগুলা কি বানানো কথা নাকি? ইমাম সুয়ুতি, ইমাম সুয়ুতি এত বড় একজন ইমাম, জিনাকে অস্বীকার করলে ইসলাম পর্যন্ত অস্বীকার করা হয়ে যাবে। আর ইমাম সুয়ুতি বললেন ও দুনিয়ার মানুষরা, আমার আল্লাহ জান্নাতের এক একজন রমণীকে বেহেশত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নবীর মিলাদের জন্য। কথা বলেন না ঠিক কি না? আর আমরা মিলাদুন নবী উদযাপন করলে অনেকে শিরকের ফতোয়া দেয়, আসলে নাই বলেন? আমি আপনাদেরকে কোরআন হাদিস অনেক শুনেছেন, শুধু একটু কথা বলতে চাই। এই আগস্টের 5 তারিখ সরকার পতন হয়েছে, সবাই বলেন পতন হয়েছে? বলেন আপনাদের এই সৈয়দপুরের এমন কোন গলি বাকি ছিল যেখানে আনন্দ মিছিল হয় নাই? সবাই মিষ্টি খাওয়াইছে, মানতেছেন তো? সবাই মিষ্টি খাওয়াইছে। যাদের ফেসবুক শরীফ আছে ফেসবুক শরীফে ঈদ মোবারক দিছেন, দিছেননি? একজন অপরজনকে মিষ্টি খাওয়াইছেন, এত কোলাকুলি হয়েছে। এখন আপনারা আমাকে একটু করে বলেন সারা পৃথিবীর মানচিত্রের মাঝে বাংলাদেশে দেখা যায়, খালি চোখে দেখবেন এখনো সুই লাগবে অথবা কলমের আগা লাগবে, একটু করে চিহ্ন দিয়ে দেখো। ইন্ডিয়ার ফ্লাইটের ভিতরে একদম ছোট দেখা যায়, ঠিক কিনা? আপনারা জ্ঞানী মানুষ, বুজুর্গ মানুষ, বহু আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। আপনারা আমাকে বলেন তাম পৃথিবীর মাঝে যে বাংলাদেশকে দেখাও যায় না, সে বাংলাদেশের ক্ষমতার রদবদল হওয়ার কারণে যদি খুশি উদযাপন করা যায়, ঈদ মোবারক দেওয়া যায়, আনন্দ র্যালি করা যায়, আমার নবী তো শুধু বাংলাদেশের জন্য নবী নয়, আমার নবী তো তাম পৃথিবীর নবী। সেই নবীকে পাঠিয়ে আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী এসেছেন, আমরা মিলাদুন নবী করলে কেন নারাজ হয়ে যান বাবা? ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আর একটু খোলামেলা করতে চাই। আমি কখনো নাম বলি না। বাংলাদেশের একজন আলেম মামুনুল হক, নাম কি? মামুনুল হক চিনেন আপনারা? মামুনুল হক জেল থেকে বের হয়েছে যে কোনো এক কারণে। উনি কোথায় গেছে? জেলে গেছে। জেল থেকে বাইরে হয়েছে। আমার কওমি ভাইয়েরা পুরো ঢাকা রাজপথ ডাইরেক্ট আনন্দ মিছিল করছেনি। আরো জোরে বলেন। তখন ফতোয়া কোথায় ছিল বাবা? যখন আমরা সৈয়দপুরে যখন মিলাদুন নবীর জুলুস বের করি তখন তোমাদের ফতোয়া বের হয়ে যায়। আর মামুনুল হককে যখন জেল থেকে বের করার পরে যখন খুশি উদযাপন করছেন তখন ফতোয়া কই ছিল? ঠিক কি না বলেন? আরো জোরে বলেন। সেজন্য আমরা এখন বলতে চাই বাবা মিলাদুন নবী একটা দলিল, কোরআন হাদিস যদি এর ফ্যাডের ভিতরে যদি ঢুকাই দেন এই জীবনে মানবে, কারণ মিলাদুন নবী এটা তাকদীর। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না। আরে বড় ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। আরে দরুদ পড়ো, জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান। বড় ভাগ্য, আমরা ভাগ্যবান কিনা বলেন, সবাই বলেন। আরে বড় ভাগ্যবান আমরা। আরে সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আরে যার উসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল, দোয়া হয় কবুল। সেই নূরেরই পুতুল, নূরানি বুলবুল, বড়ই দয়াবান, বড় ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, বড় ভাগ্যবান আমরা। হায় হায়, আমেনা বললেন দুনিয়ার মানুষ এরা যখন সুসংবাদ দিয়েছে, আমি আমেনার হৃদয়ের ভিতরে একটা প্রশান্তি এসেছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ রে আপনার হাবিব আসবে, আমি কি এভাবে দুনিয়ার জমিন আল্লাহর হাবিব আসবে? আমি দেখছি একের পর এক নূরি ফেরেশতাগুলা আমার চারপাশে রেশমি সবুজ কাপড় দিয়ে ঘের করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। আমি দেখছি, মা আমেনা বলেন, আমি দেখছি রাত। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ রে আমি রাতের মধ্যে তোমার বান্দারা ইবাদত করে, আল্লাহ তোমার হাবিবকে আমি রাতের মধ্যে দাও। আর দিন বলতেছে, আল্লাহ দিনের ভিতরে তোমার বান্দারা কাজকর্ম করে, দিন পুরো দিন সূর্যের তাপের মধ্যে থাকে, আল্লাহ আমি দিনের মধ্যে তোমার নবীকে দাও। আর আমেনা বলছেন দুইজনে ঝগড়া করছে, আর আল্লাহ ফয়সালা করে দিলেন ও দিন রাত আমার নবীকে আমি কি দিনে পাঠাবো না রাতে পাঠাবো? সুবহে সাদিকের সময় পাঠাবো। আরেকটু জোরে বলেন না। আমেনা বলতেছেন, বলতে বলতে সেই মাহিন্দ্রকণ, সেই শুভ সময় চলে আসছে। আমি দেখছি আমার বাম পাশ থেকে, একটু খেয়াল করবেন, আমার বাম পাশ থেকে নূরের একটা ফুলকি বের হয়েছে। আল্লাহর শপথ করে বলি সেই নূরের ফুলকিতে আমি আমার ঘর থেকে 1 মাসের রাস্তা, কিসরা বাদশার রাজপ্রাসাদ আমি আমেনার এই চোখে দেখেছি। এবং সেই নূর এত বেশি হয়ে গেছে আমি না তাকাইতে পারছিলাম না, চোখের মধ্যে হাত দিয়ে দিলাম। আমি অল্প করে চোখের আঙ্গুলের ফাঁক দিয়ে তাকালাম, সেই নবী কোথায় আছে? গুনগুন আওয়াজ শুনছি, পুরো ঘর আলোকিত হয়ে গেছে, মেশকের সুগন্ধিতে মাতোয়ারা হয়ে গেছে। আমি দেখছি সেই নবী সিজদায় অবস্থায় আছে, কি যেন পড়ছে। আমি আমেনার কান লাগিয়ে দিলাম, শুনলাম না, আরেকটু নিচু করলাম, শুনলাম না, আরেকটু নিচু করলাম, শুনলাম না। সর্বশেষ সেই নবীর নূরানি জামান মোবারকের সাথে আমি আমেনার কান লাগিয়ে দিলাম। আল্লাহর শপথ করে বলি, সেই নবী দুনিয়াতে এসে সিজদায় গিয়ে পড়ছে রব্বি হাবিলি উম্মতি, পড়ছে রব্বি হাবিলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আরে তিনি কোন নবী? যেই নবী আমরা আসি নাই, আমাদের মা আসে নাই, আমাদের পূর্বপুরুষ আসে নাই, তারও আগে থেকে যিনি আমাদের জন্য কেঁদেছে। কথা বলেন ঠিক কি না? সেই নবীকে কেমনে আমাদের সমাজের কিছু মানুষরা আমাদের মতো বলে? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনারা জ্ঞানী মানুষ, মনে রাখবেন এই বোতল, এই বোতলে যদি আপনারা কেউ বা আমি যদি থুতু দিই, পানি খাওয়া যাবে? সবাই বলেন, আরে জোরে বলেন, সবাই বলেন, খাওয়া যাবে? আপনারা কেউ দিলে, কিন্তু এই থুতু যদি আমার নবী যদি দেয়, আমার নবী দিলে এটা বীরের শাফা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার চোখে দেখেছি, ওয়াল্লাহ আল্লাহর শপথ করে বলি, আমি মুসাফির, আমি দেখেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট গাড়ি চালিয়ে আমি বীরে সাবার কাছে গিয়েছি। যেই বীরে সাবা, ওই বীরে সাবা আমার নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছে, মরুভূমির মাঝে সাহাবায়ে কেরাম জিহ্বা বের করে দিয়েছেন, পানির অভাবে পানি কোথায় পাবে? সাহাবায়ে কেরাম এখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সাহাবীরা তালাশ করতে আছে কোথায় পানি আছে, খুঁজতে খুঁজতে দেখতেছেন একটু পাখি উঠতেছে আকাশের মধ্যে। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পানি পাওয়া যেতে পারে। সাহাবীরা ওখানে গিয়েছেন, দেখতেছেন পাখি যেখানে উঠতেছেন তার নিচে একটা কূপ পেয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা খুশি হয়ে গেছেন, মুখে দিয়েছেন, এত তিতা পানি নেওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানিগুলো খাওয়া যাবে না। আমার নবী বলেন, ও সাহাবী আমাকে দুই পাশে দুইজন ধরো, আমাকে বীরে সাবার পাশে নিয়ে চলো। আমার নবী সেখানে গিয়েছেন, ওই বীরে সাবার দিকে মুস্তাফা নবীর চেহারা, নূরানি চেহারা, সেই চেহারাকে আল্লাহ ওয়াদহা বলেছেন, সেই চেহারা মুখে নূরানি কুফের পারে গিয়ে আমার নবী শুধু 1 ফোঁটা থুতু ওই কুফের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
কত বছর আগে, ১,৫০০ বছর আগে, আজকের এই দিন পর্যন্ত যেই তদারকিতে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই পানি কমে বা বাড়ে? উনি বলতেছেন, আরে আমি আমার বৃদ্ধ হয়ে গেছি, আমার দাড়ি ভাগে গেছে, পানি এরকম দেখতেছি। আমার দাদা বলতেছেন উনিও দেখেছেন, ওনার দাদা বলতেছেন উনিও দেখেছেন। ১,৫০০ বছর নয়, কিয়ামত পর্যন্ত নবীর থুতু মুবারকের সাদকায় পানি যেভাবে ছিল এইভাবে থাকবে। সুবহানাল্লাহ বলে। এখনো সেরকম আছে। এবং আমি বলতে পারি আজকেও এখানে আসার পরে কত রকমের জুস আমারে খাওয়াইছে, প্রত্যেকদিন বহু জায়গায় যায় জুস আমি খাই, কিন্তু ওয়াল্লাহ ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহর শপথ করে বলি, আমার জিহ্বা বাবা বীরের সাদার পানির মতো আজ পর্যন্ত কোনো পানি খাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবী যদি তুতু দিলে বীরের সাফা ওই হাউজে কাউসারের মতো হয়ে যায়, তাহলে সেই নবী কি আমাদের মতো? আরে জোরে বলেন। আরে নবী আমাদের মতো বলতে কি, আমরা তো আমাদের বাবার মতো না, আমাদের মা বাবার মতো। আমার নবী বলতেছেন তামাম দুনিয়ার মানুষ, আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের কদমে জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের দিকে যদি তাকাও, রাসূলুল্লাহ বলছেন যদি মায়ের দিকে তাকাও, যদি বাবার দিকে তাকাও, মোহাব্বতের নজরে যদি তাকিয়েছো, একটা কবুল হবে হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর নবী যেখানে বাবার মতো আমি না, সেখানে নবী কি? আরে নবীকে দেখলে কি হয়ে যাবে? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে বন্ধুর সাথে মোলাকাত হলে ওই সৈয়দপুরের বাবুপাড়ায় সেটাকে মোলাকাত বলে, সেটাকে দেখা বলে, সেটাকে মিট বলে। আর আল্লাহর হাবিবের সাথে দেখা করেছে সেটাকে মোলাকাত মিট বলে না, সেটাকে মেরাজুন নবী বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোত্থেকে আমার মতো হবে? সেই নবী কি আমাদের মতো? এবার আসেন ওলামায়ে কেরাম আছেন, নবী আমাদের মতো কিনা কোরআন থেকে জিজ্ঞেস করেন। কোরআনের বাইরে আমরা যাব? আমি শুরু দিয়ে বলেছিলাম কোরআনের বাইরে যাব, সবাই বলেন না। আরে কোরআনের বাইরে যাব? হাদিস বললে অনেকে বলবে যে হুজুর এটা মুরসাল, গায়ের মুরসাল, এমন তেমন। আমি বলতেছি ভাই সব এক পাশে রাখেন, এবার কোরআন থেকে শুনেন। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন বলে তুমি পুরান আপাদ মস্তক কি, কোরআন এক বাক্যে বলবে যে আমি নবীর শান। আরো জোরে বলেন না। কোরআন বলি যে আমি বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত আমি আপাদমস্তক কোরআন। আরে কোরআন নবী আমাকে ফলো করেছে এমনটা নয়, আমি কোরআন নবীকে ফলো করেছি। নবী যখন গারে হেরাত, আমি কোরআন গারে হেরায় চলে গেলাম। নবী যখন মক্কার বাজার, আমি কোরআন মক্কার বাজারে। নবী যখন মদিনায় চলে গেছে, কোরআনের জন্য আমার নবী মদিনায় আসে নাই, কোরআন মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন একটু বলো আমার নবীর চেহারা কেমন ছিল? কোরআন বলে যে ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবার বলো আমার নবীর চুল মোবারক কেমন ছিল? কোরআন বলে যে ওয়াল্লাইলি ইদা সাজা। কোরআন আমার নবীর সিনা কেমন ছিল? কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরা। ও কোরআন আমার নবীর সময়টা কেমন ছিল? কোরআন বলে যে ওয়াল আসার। ও কোরআন বলে একটু আমার নবীর সেই সময়কার কদমের সাথে ধুলি লেগেছে সেটা কোরআন। কোরআন বলে যে লা উকসিমু বিহাদাল বালাদ। ও কোরআন আমার নবীকে দুনিয়ায় কি দিয়ে পাঠিয়েছেন, কি হিসাবে এসেছেন? কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন একটু বলে আমার নবীকে কি দিয়েছেন? কোরআন বলে যে ইন্না আ'তাইনাকাল কাউসার। ও কোরআন একটু আমার নবীর আহলে বাইতের কথা বলো। কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা। ও কোরআন আল্লাহ আমার নবীকে কি হিসাবে পাঠিয়েছেন? কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন আল্লাহ আমার নবীকে পাঠানোর পরে ঈমানদাররা কি করবে? কোরআন বলে যে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও কোরআন আল্লাহ মুমিনদের উপর কেমন ইহসান করেছে। কোরআন বলে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও কোরআন একটু বলো আমার নবীর শান, আমার নবীর ইজ্জত কেমন? কোরআন এক বাক্যে বলে যে ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন নবী কি আমাদের মতো? আরে কেমন নুরানি সুরত ছিল। হায় শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন বলি ওয়াল্লাহি উলামায়ে কেরাম এখানে আছেন, দু চোখ বেয়ে পানি চলে আসে। আমার নবীর চেহারা কেমন ছিল, যেই চেহারা সাহাবায়ে কেরাম বলতেছে পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, আমার নবীর দিকে তাকায়, ও তামাম দুনিয়ার মানুষ মনে রাখো পূর্ণিমার চাঁদের চেয়ে হাজার কোটি গুণ সুন্দর আমার নবীর চেহারা। যেই নবীর নূরানি গুফগুলা ছিল এত সুন্দর, যেই নবীর ঠোঁট মোবারক গুলো ছিল গোলাপি, নবী যখন কথা বলতেন এমন অপলক নয়নে তামাম দুনিয়ার মানুষ তাকিয়ে থাকতেন। আরে মুহাম্মদ আরবি কথা বলছে, মনে হচ্ছে প্রতিটা কথার শব্দে শব্দে বেহেশতের নূর চমকাচ্ছে। জোরে বলেন। নবীজি যখন চুল আঁচড়াতেন সেই বাবরি চুলগুলা মনে হচ্ছে মৃদবন্ত বাতাস, সেই চুলগুলার মধ্যে মনে হচ্ছে ঢেউ খেলতেছে। আমার নবীর নাক মুবারক কেমন ছিল? উন্নত নাসিকা ছিল ধনুকের মতো। আমার নবীর নূরানি ভুর মুবারক কেমন ছিল? জুরাবো মানুষ দেখে অবলম্ব নয়নে বলে ফেলতো উনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এবার আসেন, কষ্ট হচ্ছে বাবা, এবার মা আমেনার কাছ থেকে শুনেন, আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি, আল্লাহর নবীও এসেছেন কিনা বলে? আমরা কি আসেন না এটাকে আমরা মানি? আমরা তো মানি নবীজি এসেছেন, সুবহানাল্লাহ, নবীজি এসেছেন। এবার শুনেন মা আমেনার কাছ থেকে, বাবা কষ্ট হচ্ছে আপনাদের, মা আমেনার কাছ থেকে এবার শুনেন কত সুন্দর করে মা আমেনা বলেন, বাবা বেয়াদবি বাদ করবেন, দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি, তামাম পৃথিবীর মানুষরা এসেছে। হায় হায়, মা আমেনা বললেন, আরে দুনিয়ার মানুষরা, আমরা আপনারা দুনিয়ার নির্দিষ্ট একটা স্থানের মাধ্যমে এসেছি। আমেনা বললেন, নবীজি সেই স্থানের মধ্যে নয়, নবীজি এসেছেন আমার বাম পাশ দিয়ে নূরের ফুলকির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি দুনিয়াতে এসেছি ল্যাংটা উলঙ্গ অবস্থায়, মা আমেনা বললেন নবীজি এসেছেন বেহেশতি পোশাক অবস্থায়। আমি আপনি দুনিয়ায় আসার পরে আমার আপনার মা নাফাক ছিল, মা আমেনা বলেন আমাকে বিন্দু পরিমাণ অপবিত্রতা গ্রাস করে নাই। আরে আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে রক্ত আমার শরীরে আপনার শরীরে ছিল, মা আমেনা বললেন নবীজি বেহেশত থেকে গোসল করে এসেছেন। আমি আপনি দুনিয়ায় আসার পরে চোখগুলো বন্ধ ছিল, মা আমেনা বললেন নবীজিও এসেছেন, তবে চোখের মধ্যে বেহেশতি সুরমা লাগানো। আমি আপনি দুনিয়ায় আসার পরে মোবাইলের লাইটের, ইলেকট্রিক্যাল লাইটের, ফ্ল্যাশের ব্যবস্থা করতে হয়েছে, মা আমেনা বললেন নবীজি এসেছে ফ্ল্যাশের ব্যবস্থা নয়, লাইটের ব্যবস্থা নেই, ইলেকট্রিকের ব্যবস্থা নয়, তামাম দুনিয়া নবীর আলোয় আলোকিত হয়ে গেছে। আরে আমি আপনি এসেছি, আসার পরে হাউমাউ করে কান্না করেছি, আমার মা আপনার মা প্রসব বেদনা দূর হয়ে গেছে। মা আমেনা বললেন নবীজিও কেঁদেছে, তবে সেটা দুনিয়ার মানুষের জন্য নয়, উম্মতের জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার পরিবার পরিজন খুশি হয়েছে, আমি আপনি দুনিয়ায় আসার পরে মা বাবা খুশি হয়েছে, পরিবার পরিজন সমাজের মানুষ খুশি হয়েছে। আর মা আমেনা বললেন তামাম দুনিয়ার মানুষ মনে রাখবা, আল্লাহর হাবিব এসেছেন, শুধু মানব দানব খুশি হয়েছে এমন নয়, 18,000 মাখলুকাত আমার নবীর আগমনে খুশি হয়েছে। জোহাত তোলা বলেন সুবহানাল্লাহ। বলেন সেই নবী আমাদের মতো, আরো জোরে বলেন। এবার আসেন আল্লাহর, যারা আল্লাহর ঘরে গিয়েছেন, আমার বাবাজান গিয়েছেন, জানেন আপনারা অনেকে গিয়েছেন, মদিনা শরীফের মধ্যে একটা জান্নাতের টুকরা আছে না নাই? সবাই বলে এটাকে আমার নবী কি বলেছে হাদিসে কুরসির মধ্যে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আরে রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ কেন বলেছেন? ইমামুদ দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী বর্ণনা করতেছেন, ও দুনিয়ার মানুষ নবীর শান কেমনে বুঝবা? আরে নবীর কদমের সাথে বালু লেগেছে, আমার আল্লাহ বলতেছেন সেই বালু, সেই জায়গাকে আমি আল্লাহ জান্নাতের টুকরা ঘোষণা করে দিলাম। हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ के हम मदीना न जाए कहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है, हमने आंखों उनके तस्वीर। हाय 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 हाय, तमाम दुनियार মানুষটা শুনে রাখেন, আরে মদিনার ভিতরে সব, জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু মদিনা নাই, মদিনার ভিতরে জান্নাত আছে। ইউ তো জন্নতি মে সব হ্যায় মদিনা নেহি, আরে জান্নাতের ভিতরে সব তো আছে, মদিনা তো নাই, ইউ তো জন্নতি মদিনে মে মৌজুদ হ্যায়, আরে মদিনাতে জন্নতি মৌজুদ আছেন, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर, যিনি এনেছেন আল্লাহর কালাম আমাদের জন্য, वो मोहम्मदी मदीने में मौजूद है, সেই নবীজি মদিনাতে শুয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের সাথে মিলে, এবার বলেন মিলে। হাই হাই হাই, তামাম পৃথিবীর মানুষ। মা আমেনা বললেন, এখান থেকে একজন আমার নবীর একজন মা ছিলেন। আমার নবীর কয়টা মা সবাই জানেন? কয়টা? দুইটা, কিন্তু আমার নবীর মা ছিল তিনটা। সুবহানাল্লাহ। আজকে একটু বলে দিব, মনে রাখতে পারবেন। একজন ছিলেন মা আমেনা, একজন
আরেকজন দুধ মা মা হালিমাতুস সাদিয়া, আরেকজন মা যেই মা নবীকে সবচাইতে বেশি পেয়েছে, যেই মা সবচাইতে, ওনার কথা বলবো এখন আমার গায়ের পশমগুলা খাড়া হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন ওনার জীবনীটা আজ পর্যন্ত আমি পরিপূর্ণ পড়তে পারি নাই। আমি যতবার পড়েছি সিনা স্তব্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে অঝোর ধরে পানি ঝরতে আছে। আর তিনি আমার নবীর মা উম্মে আইমান বারাকা। জোরে বলেন কয়জন মা সবচেয়ে বেশি পেয়েছেন? উম্মে আইমান বারাকা, যিনি মক্কার জমিনে রুকাসা মেলায় আমার নবীর আব্বাজান হাঁটতেছেন, পিছন দিয়ে দেখতেছেন একটা ইথিওপিয়া আবিসিনিয়ার নেকড়ে একটা মেয়ে এই নবীজির আব্বার জামার আস্তিনটা ধরে আছে। সুবহানাল্লাহ বলেন। হাই সেই উম্মে আইমান বারাকা কত সৌভাগ্যবান, পৃথিবীর অন্য কোন ছেলের বাবার আস্তিন ধরে নাই, নবীজির আব্বার আস্তিন ধরেছে। ওনাকে কোলে নিলেন আমার নবীর আব্বাজান। হাই হাই বৎস তোমার নাম কি? বলতে পারে না, মার সাথে হারিয়ে গেছে। তোমার বাড়ি কোথায়? কিছু বলতে পারে না। আমিনার কাছে নিয়ে আসলেন, আমিনা বুকে জড়িয়ে নিলেন। আরে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কোত্থেকে পেয়েছো? আজ থেকে ওনার একটা নাম দিয়ে দিই। আব্বাজান বললেন কি নাম হতে পারে? আমিনা বললেন ওর নাম আজকে থেকে বারাকা। সুবহানাল্লাহ বলেন। উনি আমার নবীর শেষ সময় পর্যন্ত ছিলেন, ওনার নাম কি? উম্মে আইমান বারাকা। এখন আসুন একটু করে শুনি হযরতে মা হালিমাতুস সাদিয়া। নাম কি? মা হালিমাতুস সাদিয়া। উনি বলতেছেন আমার স্বামী তো নাই, আমি খুব ঝরা জিরুনা ভাবে আমি রয়েছি, আমার অল্প কিছু মেষ আছে, এরকমের মধ্যে আমি দিন যাপন করি। কিন্তু ঢিগলার হয়ে গেছে, মক্কার জমিনের বড় বড় পয়সাওয়ালাদের ছেলেদেরকে দত্তক দেওয়া হবে, দুধ পানের জন্য নেওয়া হবে। আরে আমিও তাদের সাথে রওনা হয়ে গেলাম। যেতে যেতে আমার যারা সফর সঙ্গী তারা অনেক আগে চলে গেছে, আমার বাহনটা ছিল দুর্বল, একদম রুগ্ন হয়ে গেছে। আমি একদম সবার পিছনে, হাই হাই মক্কার বড় বড় পয়সাওয়ালার ছেলেদেরকে, মক্কার বড় বড় মানুষটা নিয়ে গেছে। আমি শেষ সময় গিয়ে পৌঁছলাম, জিজ্ঞেস করতে কোনো কি বাচ্চা আছে? একজন আমাকে দেখিয়ে দিচ্ছে, আরে কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি মা আমিনা আমার সাওয়ারি থেকে ওই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিকে তাকাইতে দেখে আমি একদিকে ওই পূর্ণিমার চাঁদের কথা মনে করছিলাম, আর শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার কথা মনে করছিলাম। আমি মা হালিমাতুস সাদিয়া শপথ করে বলি, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে হাজার কোটি গুণ সুন্দর ছিল। আমি যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কুলে নিব, এমন সময় আমার সাওয়ারের দিকে তাকাইতে দেখতে সাওয়ারিটা হৃষ্টপুষ্ট হয়ে গেছে। যে দুর্বল ছিল, হাঁটতে পারতেছে না, সে হৃষ্টপুষ্ট হয়ে গেছে। আমি তার উপরে বসতাম, এমন স্পিডে চলতেছে, আমার অনেক দূরে যারা আমার সফর সঙ্গীরা চলে গেছে, সেই আমার নবীর শানে কটূক্তি করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি অতীতে এই 1920 সালে একজন ব্যক্তি নবীজির নামে একটা বই লিখেছিল, রঙ্গিলা রাসূল, একজন বীর বাহাদুর ইলমুদ্দিন, সেই ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকের এই চড়া সমুদ্র থেকে বলতে চাই, মনে রাখবেন একজন ইমানদারের, আমি আমার মায়ের চেয়ে, আমি আমার জানের চেয়ে, আমি আমার টাকা পয়সা সবচেয়ে বেশি একজন ইমানদার ভালোবাসে আমার নবীকে। ঠিক কিনা বলেন? নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে না নাই? একজন ইমানদার দুনিয়া ছাড়তে পারে, তামাম পৃথিবী সব ছাড়তে পারে, কিন্তু নবীকে কখনো বুক থেকে রাখতে পারে। আমরা বলতে চাই প্রশাসনকে, সারা পৃথিবীর মানুষ আজ একত্রিত হয়ে গেছে আমার নবীর শানের বেলায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা ওয়া কাসাদাহা। দুনিয়ার মানুষ বলে রাখো, পৃথিবীর জমিনে সন্তান, মা, বাবা সবচেয়ে বেশি একজন ইমানদার ভালোবাসবে আল্লাহ এবং রাসূলকে। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি সন্তান সবচেয়ে বেশি নবীকে ভালোবাসবে না, সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে? নবীকে ভালোবাসে কিনা? ভালোবাসিনি বলেন? আরো জোরে বলেন ভালোবাসিনি? গুস্তাখে রাসূল की सजा मौत है। मन सब्ब नबियन फख्तुलूहु, मन सब्ब नबियन फख्तुलूहु, मन सब्ब नबियन फख्तुलूहु। तमाम दुनिया ईमानदार ছাড়তে পারে, কিন্তু গুস্তাখে রাসূলকে কখনো ক্ষমা করবে? এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। শুধু তাই নয়, উলামায়ে কেরাম তো আছে, ইবনে তাইমিয়াও এই ব্যাপারে একমত। সুবহানাল্লাহ বলেন। ইবনে তাইমিয়া যাকে আমাদের ভাইয়েরা মানে, অনেকজন তো মানে না, কিন্তু ইবনে তাইমিয়া শাতিমুর রাসূলের ব্যাপারে, গুস্তাখে রাসূলের ব্যাপারে কি একমত? বলেন না, মান সাব্বা নবিয়ান
ফাকতুলুহু, তার শির থেকে গর্দানকে কি করে ফেলতে হবে? আলাদা করে দিতে হবে। ঠিক কি না বলেন? যদি এক ব্যক্তি যদি মুক্তি পূজারী হয়, মনে রাখবেন, এক ব্যক্তি যদি মাজুসি হয় ঈমান আনার সুযোগ আছে। এক ব্যক্তি যদি কাফের হয়ে যায় ঈমান আনার সুযোগ, কুফরি করলে ঈমান আনার সুযোগ আছে, যে কোনো কম্প্রোমাইজের মাধ্যমে ঈমান আনার সুযোগ আছে। কিন্তু যে ব্যক্তি গুস্তাখ রাসূল, তার কোনো ঈমান আনার কোনো সুযোগ নাই। দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম। ঠিক কি না বলেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মুনাফিকে সেই ব্যক্তির গুস্তাখে রাসূলের জানাজা পর্যন্ত পড়ার জন্য নিষেধ করে দিয়েছে। ঠিক কি না বলেন না? আমি আমার ভাইদেরকে, বাবাদেরকে কদমে হাত রেখে বলবো, বাবা, আজকের এই মাহফিল থেকে অন্ততপক্ষে আসছে, নিজের জীবনের সময়কে ব্যয় করার জন্য আসছেন। সর্বশেষ আমার যে কথা আপনাদের কদমে, বলেন নবীজির মোহাব্বত ছাড়বো? হাত তুলে বলেন ছাড়বো। আজকে থেকে ওয়াদা করেন কখনো নামাজ কাজা করব, জোরে বলেন। কখনো মা বাবাকে কষ্ট দিব, কখনো আমার নবী কষ্ট পায় এরকম কোনো কাজ করব। আজকে থেকে কখনো আমাদের দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে। সর্বশেষ আমি আপনাদেরকে, কষ্ট পাচ্ছেন বাবা আপনারা, জীবনের জমিনে, এই দুনিয়ার জমিনে কিছু জিনিসকে নিয়ে যান সাথে করে, কিছু জিনিসকে সাথে করে কি নিয়ে যান। কাফনের মধ্যে কোনো পকেট নাই, কারি টাকা নিয়ে যেতে পারবেন না। সুন্দর জামা কিনে রাখছেন শৈল্পিক থেকে, সেটাকে নিয়ে যেতে পারবেন। 2 দিনের দুনিয়াতে কত জনের দেখা, বাড়ি গাড়ি সব ছেড়ে যেতে হবে একা। আরে যাবার জন্য বানিবি একটি কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। কথা বলেন না ঠিক কিনা? পৃথিবীতে থাকবেন, আমি থাকি যাব, আপনি থাকি যাবেন, থাকি যাবার কোনো স্কোপ আসেনি বাবা। তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে অন্তত পক্ষে আমার রাসূলের কাছে যদি এই চেহারাটা দেখাইতে পারবেন নি বাবা? তিনি কোন নবী? আল্লাহর কোরআন বলতেছেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাই হাই, সেদিন আমার আল্লাহ বলবেন আমার নবীকে, হাবিব রে, আমি আপনার জন্য মাকামে মাহমুদ রেডি করেছি, এই স্টেশন, এই সিংহাসন আপনার জন্য। আমার নবী আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন। জিবরিলকে পাঠাবেন, জিবরিল আমার হাবিবের আজকে চেহারা মোবারক দিয়ে আমি চোখের পানি দেখতে চাই না, আজকে তো আমার হাবিবের খুশির দিন। আজ এই ময়দানে মাহশর সবকিছু আমার হাবিবের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখানোর জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কোথায় থাকবেন? সিজদার মধ্যে থাকবেন। আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক সালতুতা ওয়াশফিউ তুশাফা। এখানে উলামায়ে কেরাম আছে, সালতুতা মানে আপনি চান, এরপর আর কোনো কথা আছে? কিন্তু আমার আল্লাহ বলছে ওয়াশফিউ তুশাফা, হাবিব আপনি চাইবেন না, আমি আল্লাহর অনুমতি ছাড়া ওই যারা বাবুপাড়ার মধ্যে বসে বসে আপনার কথা শুনে শুনে চোখের পানি ফেলেছিল, যারা আপনার নবীর মিলাদুন নবী উদযাপন করেছিল, যারা বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছিল, তাদের কোন জরিয়া যদি জাহান্নামের দিকে চলে যাবে, আপনি রাসূলুল্লাহকে আমি অনুমতি দিয়ে দিলাম। আমি আল্লাহ বলে দিলাম, আপনার হৃদয় যতক্ষণ খুশি হবে না, আমি আল্লাহ খুশি হবে না। যাকে ইচ্ছা তাকে আপনি জাহান্নাম থেকে ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেদিন লাবায়ে হামদের নিচে নূরানি সবুজ থেকে আমার নবী ওই একবার মিজানের পাল্লায় যাবে, একবার ফুলসিরাতের কাছে যাবে। মিজানের পাল্লায় যখন আমলের পাল্লাটা একদম নিচু হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী যখন হয়ে যাবে, তখন আমার নবী নূরানি চাদর মোবারক থেকে আমল তুলে পাল্লার মধ্যে দিয়ে দিবে। জিজ্ঞেস করা হবে এটা কোন আমল? হাই হাই ফেরেশতাদেরকে বলা হবে এটা তো সেই আমল যেই আমল রাত গভীর হয়ে গেছে, 2টার কাছাকাছি হয়ে গেছে, বাবুপাড়ার মধ্যে কোরআন প্রেমিকরা আমার আশিকরা বসে বসে আমি নবীজির নাম শুনে শুনে চোখ দিয়ে পানি বের করে করে যারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও উম্মত তুমি দেখছো তোমার এই চোখের পানি হয়তো তুমি টিস্যু দিয়ে হাত দিয়ে মুছে ফেলছো, কিন্তু এই চোখের পানি আমি রাসূলুল্লাহ স্পেশাল করে রেখে দিয়েছি। আজকের ময়দানে মাহশরে তোমার যখন কোনো পারওয়া হচ্ছে না,
তুমি যখন বেকরার হয়ে গেছো, তুমি যখন কাঠগড়ার মধ্যে আসামি হয়ে গেছো, আর আমি রাসূল ওই বাবু পাড়ার এক টুকরা চোখের পানি আজকে পাল্লায় তুলে দিলাম, তাম জগতের যত গুনাহ করেছো সবকিছু নিচে থেকে গেছে, আর এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া নাই সাহারা, আসেনি বাবা? এটা কি আমার ফকেটের কথা নাকি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআন বলেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যারা বলেন সুবহানাল্লাহ। আরে আদম থেকে ঈসা নবী, আরে নাফিসি নাফিসি করিবেন সবই, ঠিক না বলে? আরে উম্মত উম্মতি বলে কাতিবেন নবী কামলি ওয়ালা নবী চার। নবী ছাড়া কোন সাহারা আছে? আরো জোরে বলেন। আল্লাহ সে নবীর গোলাম যেন আমরা হতে পারি। আরো জোরে বলেন, সে নবীর প্রেমিক যেন হতে পারে। আমিন বল। আজকের এই মাহফিলে আমি এসেছি, এখানে আমার সমবয়সী অনেক যুবক আসলে নেই। আরো জোরে বলেন। আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী? সবাই বলেন, আরো জোরে বলেন। এক নম্বরের মধ্যে ওয়া ইমামুল আদিল, দ্বিতীয় নম্বর ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, তৃতীয় নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর দ্বিতীয় নম্বরে কে? ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আমার নবী বলতেছেন যেই যুবকরা ইসলামের প্রতি, আমি রাসূলুল্লাহর মহব্বতে ইসলামের কাজ করবে তাদেরকে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। সর্বশেষ আমি এখানে এসেছি, হুজুরও আছেন, আর দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, আজকের এই মাহফিল থেকে আমি যুবক চাই। যুবক মানে প্যাকেট করে সিটাং নিয়ে যাওয়ার জন্য না, আবার এটা মনে করি না হুজুর কোন আবার আমাদেরকে প্যাকেট করে নিয়ে যাবেনি, এরকম যুবক না। আমি যুবক চাই এমন যুবক, যেই যুবক পৃথিবীর ওই মুন্নি সুইটি বিউটি সব সময় বাংলা সাবান দিয়ে শেভ করার কথা বলে, দাড়ি আছে বললে সুইটি বিউটি কিছু হয়। আমি নবীর আশেক চাই, যেই ব্যক্তিটা দাড়ি রাখবে, দাড়ি রাখলে সুইটি বিউটি গুসা হবে, রাগ করবে কিন্তু মদিনার নবী খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের হাতকে দেখতে চাই আমি। দাড়ি কাটবো নাকি রাখবো? সবাই বলেন। দাড়ি রাখলে কাটলে খুশি হয় কে? সুইটি কে? সুইটি বিউটি পূর্ণিমা খুশি হয়, আর কিন্তু দাড়ি রাখলে মদিনাতুন নবী খুশি হয়। আরে নবী খুশি হলে কি হবে? আল্লাহর কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর तमाम দুনিয়ার মানুষ নবী যদি খুশি হয়, আমার মালিকও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যুবকরা বলে না দাড়ি রাখবো নাকি কাটবো? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দাড়ি রাখার কবুল করুক। এই শত মানুষ থেকে একজনও যদি পরিবর্তন হয়ে যান, একজনও যদি নবীর প্রেমে দাঁড়িয়ে রাখেন, বাবা কেন ওলামায়ে কেরাম উপস্থিত, আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন, আমাদের পিসা হুজুর আসা, সৈয়দপুরের আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যাবিনেটটা বসা, গভীর রাত পর্যন্ত আপনারা জাগ্রত থাকা, মা বোনরা যেই যেখানে এসে সবখানে আজকের এই মাহফিলের মধ্যে একজন যদি ব্যক্তি নামাজি হয়ে যায়, একজন যদি যুবক মা বাবার খেদমত করে, একজন যদি ব্যক্তি সুদ থেকে দূরে আসে, একজন যদি গীবত ছেড়ে দেয়, পরনিন্দা ছেড়ে দেয়, একজন যদি যুবক দাড়ি যদি রাখে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহকে শপথ করে বলি আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলে? মাহফিল কি হবে? কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, আজকে আমরা যারা কবরে রাখবে, সেই কবরটা বাবা মাটির কবর থাকবে না, সেটা জান্নাতের টুকরা হবে। সেই মাটি আপনাকে ওয়েলকাম জানাবে, সেই মাটি আপনাকে বলবে হো ইমানদার, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক, তুমি কবরে আসো, আমি কবর তোমাকে ডাকছি। তখন ইমানদার বলবে কি জন্য? চাপ দেওয়ার জন্য। কবর বলবে যে চাপ তো তাদেরকে দিই যারা নামাজ কাজা করে, ঠিক কিনা বলেন? চাপ তো তাদেরকে দিই যারা দাড়ি নিয়ে কবরে আসে না, চাপ তো তাদেরকে দিই যারা মা বাবার খেদমত করে না, চাপ তো তাদেরকে দিই যারা মা বাবার সাথে অকথ্য ভাষায় কথা বলে, চাপ তো তাদেরকে দিই যারা গীবত করে, জিনা করে, ব্যভিচার করে। ইমানদার বলবে কবর তাহলে তুমি কি দিবা? কবর বলবে যে আরে তুমি আমি কবরের ভিতরে শুইতে দেখো, আমার আল্লাহ তোমার এই কবরকে তোমার জন্য জান্নাতুল ফেরদৌস বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কবরকে জান্নাতুল ফেরদৌস বানাইতে চাই। আরো জোরে বলেন না। আরে দুনিয়ার জমিনে যখন ইলেকট্রিক চলে যায়, কোন পৃথিবীর কোন বাহাদুর আছে ওই ইলেকট্রিক ছাড়া অন্ধকার রুমের ভিতরে 5 মিনিট বসে থাকবে? জোরে বলেন না। কেউ থাকবে? অন্তপক্ষে কিছু না থাকলে মোবাইলের ফ্ল্যাশ হলে জ্বালাবে, ঠিক কিনা বলে? অন্ধকার রুমে কয় মিনিট বসা যায় না? 5 মিনিট বসা যায়?
তাহলে একবার চিন্তা করেন, কদমে হাত রেখে বলি, আপনাদের হাত আমার মাথার উপরে, কদম মাথার উপরে বাবা। 5 মিনিট যদি আপনার ঘরে যেখানে চেয়ারের ব্যবস্থা, চৌকির ব্যবস্থা, তোষকের ব্যবস্থা, ল্যাপের ব্যবস্থা, সব ব্যবস্থা যেখানে আছে 5 মিনিট বসতে পারেন না, কবরের ভিতরে কিছুর ব্যবস্থা আছে? কবরের ভিতরে খুঁড়ে খাটের ব্যবস্থা, কবরের ভিতরে, এখানে তো দুনিয়ার 5 মিনিট পরে কারেন্ট আসবে, কিন্তু কবরে 5 বছর পরে কারেন্ট আসার সুযোগ। যদি অন্তরে নবীর মোহাব্বত নিয়ে যেতে পারেন, 5 মিনিট না 5 সেকেন্ড আগে আমার নবীর সাথে আপনার কবরে তাল্লুক জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা পারবো তো বাবা? আরো জোরে বলেন, পারবো। জীবনে অনেক টাকা কামাইছেন, অনেক পয়সা কামাইছেন, অনেক জনকে মারছেন, অনেকের ঘরের ভিতরে তিনার ঢুকাই দিছেন ক্ষমতার বাহাদুরিতে। সেজন্য বলি বাবা, আওয়ামী লীগের চেয়ে ক্ষমতা বেশি আপনার? জোরে বলেন, বেশি? হাই হাই হাই, আসেনি এখন নেতারা, আসেনি? আজকে যারা নেতাগিরি করতেছে তারা কালকে আবার থাকবে। দুনিয়ার ক্ষমতা রদবদল হয়ে যাবে। আপনারা মনে করতে পারেন আরে চিটং থেকে আসতেন আপনার জানের হুমকি, আরে বাবা আমি এখানে না, এর চেয়ে কঠিন সিচুয়েশনে গিয়ে কথা বলি। কেননা এই জবান, আমি মনে করি আল্লাহ আমার এই জবান দিয়ে যা কিছু বের করছে দুনিয়ার কোনো মানুষকে খুশির জন্য নয়, আল্লাহ এবং রাসূলের জন্য। কারণ গোলামান মুস্তাফা জানের কখনো ভয় পায়? এভাবে যেভাবে বলতেছে এভাবে কেউ বলছেনি? বলবে না এভাবে, এটা বুকের ফাটা লাগে। কারণ আমরা এই পাওয়ার সাপ্লাই করতে ভাই জিজ্ঞেস করতে পারেন, কি মাহফিলের আগে বলে দিয়েছেন মোবাইলে রেকর্ড করেন, আমার কথা ভুল হলে দেখাই দেন। এভাবে সরাসরি কথা বলতেছেন। আমি বলি বাবা, আমাদের এখানে ফয়েজ আসেন আলা হযরত থেকে, আমাদের এখানে ফয়েজ আছে মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানির দরবার থেকে, ঠিক কিনা বলেন? এখানে ফয়েজ আছে গরিব নওয়াজ থেকে, ঠিক কিনা বলেন? ফয়েজ আছে গৌসে পাক থেকে, ঠিক কিনা বলেন? ফয়েজ আছেন আহলে বাইত, যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাসনাইনে কারিমাইন থেকে ফয়েজ আছে, দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা কাউকে ভয় পাই মনে করেন? ভয় পায় না। তামাম দুনিয়ার বলেন বাবা, এই বাবুরহাটের মধ্যে, বাবুরহাটের সব মানুষ একত্রিত হয়ে গেছে। একজন মানুষ রিক্সা চালায়, তার জায়গাটা নিয়ে নিবে, কিন্তু দলিল রিক্সাওয়ালার পক্ষে। কেউ কিছু করতে পারবে? আরো জোরে বলে, হুমকি ধমকি দেখাইতে পারবে। সেজন্য আমাদের বুকের পাটা কেমন বাবা, যেই যত বেশি ক্ষমতা টমতা, যত কিছু অস্ত্রের ঝঞ্ঝনানি, যত কিছু হোক না কেন, তামাম পৃথিবীর মাঝে আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে কোরআন হাদিসের সঠিক দল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের বুকের পাটা কি শক্ত। আমরা যেইভাবে কথা বলি খোলামেলা ভাবে, এভাবে কেউ কথা বলে? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতের পথের মধ্যে রাখুন। আরো জোরে বলেন না। কেননা এই জীবন কার জন্য? আমার নবী। সুবহানাল্লাহ। কার জন্য? দহন মে जुबा तुम्हारे लिए, बदन में है जा हमारे यहाँ उठे भी वहाँ, जमीनो ज़ुमा तुम्हारे लिए, मकीनो मका। हाय हाय क्या बात कर लिया। आला हजरत अजीमुल बरकत अजीमुल मरकबा मुजद्दिद दीन मिल्लत कलामुल इमाम इमामुल कलम नासिरुल मिल्लत वद्दीन, आयतिन मिन आयतिल्लाह मुजज़्ज़तुन मिन मुजज़्ज़ति रसूलुल्लाह, अल हाफिज अल मुफ्ती अल कारी अल मुहद्दिस মাশা ইমাম আহমদ রাজা কেমন বেরেলবির কলম দল লিখেছেন, মদিনা থেকে ফায়েজ এসেছেন। সুবহানাল্লাহ। আরে দহন মে जुबा तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ, तुम्हारे लिए जमीनो ज़मा तुम्हारे। इशारे से चाँद छेड़ दिया, छुपी हुई हुई को पेर लिया। सुभान अल्लाह बोले। अरे इशारे से चाँद
उसने किया ये ताबो तवा तुम्हारे लिए जमीनों ज़मान तुम्हारे मकीनों। একটু লাস্ট বার বলেন না ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন। আপনারা সবাই শুধু পিছনের যে ভাইরা, আমি ওনাদের আওয়াজ একটু, বাবা কষ্ট হবে পিছনের ভাইরা, আমি কিন্তু পরিপূর্ণ দেখতে পাচ্ছি না, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনার চুপ করে শুধু পিছনের ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে। এবার মাঝখানের ভাইরা বলবেন ইয়া রাসূলুল্লাহ। এবার সামনের ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার স্টেজের ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার প্রত্যেকে ঈমানি কণ্ঠে বলেন ইয়া নবী সালাম